রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জন্য আমরা শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আমাকে নির্দেশ করা হয়েছে হযরতের বয়ানের আগে বাসুরা আজিজুল উলুম মাদ্রাসার শুরার সদস্য হিসাবে 5-6 মিনিট কথা বলার জন্য। ওই নির্দেশ মোতাবেক আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। হযরত আসতেছেন, আখেরি বক্তব্য এবং দোয়া হুজুর করবেন। আসলে আমি আপনাদের মতো একজন আপনাদের এলাকার মানুষ এখানে বক্তব্য দেওয়ার জন্য আসি নাই। এই মাদ্রাসার শুরার সদস্য হিসাবে কিছু কথা বলার জন্য নির্দেশ হয়েছে। আল্লাহ পাকের শুকর, 1995 সাল থেকে আমি এই মাদ্রাসার সাথে জড়িত। যখন আমি ফুলগাজী আশরাফিয়া মাদ্রাসার শিক্ষক ছিলাম তখন থেকে এই মাদ্রাসার সাথে আমি জড়িত। এই মাদ্রাসার যে অবস্থা আমি দেখেছি আগে, ওগুলি বলতে গেলে অনেক সময়ের দরকার। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি শুকরিয়াতান, যে আল্লাহ পাকের শুকর আদায় করা আমাদের জন্য এখন জরুরি হয়ে গেছে। আমরা কি দেখেছি আগে আর বর্তমানে কি দেখতেছি, এটা আপনাদের চোখের সামনে স্পষ্ট। এই মাদ্রাসার চিত্র, উত্তর পাশে একটা ছোট্ট ঘর ছিল, এদিকে কোনো ঘর ছিল না, এদিকে তো ছিলই না, পূর্ব দিকেও ছিল না, আপনারা সব জানেন। তারপরও সময় অতিক্রম হয়েছে অনেক, 20-25 বছর। অনেকেই ছোট ছিল, বড় হয়েছে, তারা আগের অবস্থা জানে না। পুরাতন কিছু কথা বলে বলে যদি জিন্দা না রাখা হয়, এগুলি আসলে কদর থাকে না। এই জন্য এই কথাগুলি তুলে ধরা। আমরা যে অবস্থায় দেখেছি বাসুরা মাদ্রাসাকে, তার থেকে পুরো বিপরীত চিত্র আমরা এখন দেখতেছি, ঠিক না? হযরত মাওলানা শফিকুর রহমান সাহেব বাসুরা মাদ্রাসার দায়িত্ব নেওয়ার পরে যে অক্লান্ত পরিশ্রম করেছেন, এটা আমাদের চোখের সামনে। আমি শুধু একটা কথা ইশারা দিয়ে বলবো, কাজ যে করে তার বদনাম, যে কাজ করে না তার কোনো বদনাম নাই। বাসুরা মাদ্রাসার মোহতামিম সাহেবের বদনাম কোনো অ্যাঙ্গেল থেকে, কোনো জায়গা থেকে এরকম আসে যে উনি তো সারাদিন বাইরে বাইরে ঘুরেন, বাইরে বাজারে সময় নষ্ট করেন বেশি, এরকম একটা কথা আমাদের কানে আসছে। আমি এই কথার এই প্রশ্নের উত্তর দিয়ে শেষ করে দেব। আসলে আজকের কথাই দিয়ে জবাব দিব। আমাদের ঢাকার হযরত বলছেন যে লাইনে গালেব তাকে ওই কাজে লাগাইয়ে দাও। যে মানুষের সাথে মিশতে পারে তাকে মোহতামিম বানাইয়ে দাও। যে ফরাফরিতে ভালো, ফরাইতে পারে তাকে মোদারেস বানাইয়ে দাও। যে রাজনীতিতে ভালো তাকে রাজনীতি করতে দাও। যে কাজে আগাইয়া তাকে ওই কাজের দায়িত্ব দিয়ে আগাইয়া দাও। আমরা জানি আমাদের মাওলানা শফিক সাহেব এলাকার মানুষের সাথে যেভাবে মিশতে পারেন, এরকম মোহতামিম মিশনেওয়ালা, মিশুক মোহতামিম ফেনীর উত্তর দিকে যত মাদারেসে কওমিয়া আছে কমে পাওয়া যায়। এই কথা কি ঠিক না লাগবে? ঠিক। উনি পান চাবাইয়া যাবে, আপনার সাথে এমনভাবে মিশে যাবে আপনি টেরো পাইবেন না। হ্যাঁ, আপনার পকেট থেকে টাকা বাসুরা মাদ্রাসার ফান্ডে কিভাবে আসবে এটা উনি ভালো জানে। আল্লাহ পাকের শুকর না এটা থেকে আপনার নারাজ নাকি? তো ওনার বদনাম তো উনি বাইরে ঘুরে। আচ্ছা, 25 বছর আগে বাসুরা মাদ্রাসা যদি এরকম একটা মহোদয় আমরা পাইতাম, তাহলে বাসুরা মাদ্রাসা আজকে 5 বিল্ডিং হইতো না? আমি সারাদিন বললেও শেষ হবে না, সারা রাত বললেও শেষ হবে না। শুধু একটু ইশারা দিলাম যে আপনারা বদনামের দিকে কান না দিয়া মানুষের গুণের দিকে দেখি তাকে আগাইয়া দেন। আমি আগানোর পক্ষে, ভুল ধরার পক্ষে না। ভুল যা হয়েছে হয়ে যাক। হিসাব নিকাশের বেলায় আমরা পড়ালেই করি নাই, তারপরে হিসাব করতেছি, চলতেছে। চলনেওয়ালাকে চলনে তো, বলনেওয়ালাকে বললে তো। যারা বদনাম করছে বদনাম করো, যারা চলতেছে চলক, তারা চলতে দেন। যারা কাজ করতেছে তাদেরকে কাজ করতে দেন। কাজ করনেওয়ালা কাজ করবে, বদনাম করনেওয়ালারা বদনাম করে করে শেষ হয়ে যাবে। এই জন্য আপনারা দোয়া করবেন, সবার জন্য আমরাও দোয়া করি।
আমরা আজকে যে এই বাগানে বসতে পারছি, কেমন লাগতেছে আপনাদের কাছে? বহুত ভালো লাগতেছে না? এরকম যেন আরো বসতে পারি, আরো শানদারভাবে যেন বসতে পারি। আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন, এই দোয়া আমরা সবসময় করব। আমি যে আয়াত পড়েছি, আয়াতের অর্থ হলো আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় করি তো আল্লাহ পাক নেয়ামত আরো বাড়াইয়া দিবেন। তো আমরা এটার শুকরিয়া আদায় করলে না আগামীতে বসতে পারতাম। আর যদি এটা শুকরিয়া আদায় না করি কি হবে? ইন্না আযাবিল শাদীদ, নেয়ামত ছিনিয়ে নেওয়া হবে, আরো শাস্তি দেওয়া হবে। এই জন্য নেয়ামত যেন আমাদের থেকে না ছুটে, আমাদের নাশকরির কারণে, অকৃতজ্ঞতার কারণে যেন নেয়ামত না ছুটিয়ে যায়। এই জন্য আমরা সবসময় শুকরিয়া আদায় করি এবং দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে এই উসুলায় এটাকে জড়িয়ে করি নাজাত দিয়া বেহেশতে পৌঁছাইয়া দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা উপস্থাপন করব এবং একটি ইসলামী সঙ্গীত থাকবে মাদ্রাসা প্রসঙ্গে। সম্মানিত হাজিরিন, আপনারা বাসুরা মাদ্রাসায় এসেছেন, অনেকে হয়তো ওয়াজ শোনার জন্য এসেছেন। আসলে একটা মাদ্রাসা বা একটা প্রতিষ্ঠানের শুধু ওয়াজ কিন্তু উদ্দেশ্য থাকে না, কারণ আপনারা প্রতিদিন ওয়াজ শুনতেছেন, কিন্তু প্রতিদিন বাসুরা মাদ্রাসার মতো সেই 1974 সালের ভাঙ্গা প্রতিষ্ঠান, যেখানে মোটামুটি জনাকীর্ণ ছিল, সেই প্রতিষ্ঠানটি আজকে এরকম আলোকিত হয়েছে। আজকে যদি এখানে না আসতেন, আপনারা কি দেখতেন? আসার কারণ দেখেছেন, আসছেন আপনারা আপনাদের দায়িত্বে, যাবেন ইনশাল্লাহ আমাদের অনুমতি নিয়ে। সবাই রাজি আছেন তো ইনশাল্লাহ? সবাই ইনশাল্লাহ বিরক্ত বোধ করবেন না। ওলামায়ে কেরাম, হক্কানি রাব্বানি আমাদের বুজুর্গরা এসেছেন, আমাদের জন্য দোয়া করবেন। প্রতিদিন তো আর আপনাদেরকে আমরা বিরক্ত করবো না, আজকে বিরক্ত করতেছি, আপনাদের থেকে আজকে আমরা সময় চেয়ে নিচ্ছি। সবাই দিবেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। দুজন ছাত্র কিছুদিন আগে হাফেজ হয়েছে, সবাই শুকরিয়া দেবেন আলহামদুলিল্লাহ। সামান্য তেলাওয়াত করবেন তারা, সবক শেষ করব। এখন আপনাদেরকে সমাপনী তেলাওয়াতের মাধ্যমে কোরআন থেকে তেলাওয়াত করে শোনাবেন আমাদের মাদ্রাসার হিফজুখানার ছাত্র মোহাম্মদ আব্দুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مثل الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت اتخذت بيتا وإن أول البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون. إن الله يعلم ما يدعون من دونه من شيء وهو العزيز الحكيم. وتلك الأمثال نضربها للناس وما يعقلها إلا العالمون. خلق الله السماوات والأرض بالحق إن في ذلك لآية للمؤمنين. صدق الله العظيم.
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, যে মাদ্রাসার অস্তিত্ব প্রায় বিলীনের পথে ছিল, সে মাদ্রাসারও আরেকজন আজকে হেফজে শেষ করলো। আমরা খুশি নাকি বড়াজ? সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ। বাসুরা মাদ্রাসা যেখানে বন্ধের পথেই ছিল, যে বাসুরা মাদ্রাসা নিয়ে আমরা উপহাস করেছি, সেই মৃত বাসুরা মাদ্রাসাকে আল্লাহ তাআলা হাফেজ দিয়ে, আলেম দিয়ে জীবিত করেছেন। এর চাইতে চাক্ষুষ প্রমাণ কি আর কিছু দরকার আছে? আমরা সবাই দোয়া করবো তো ইনশাআল্লাহ। এখন দ্বিতীয় হাফেজ আল আমিন এখন কোরআন তেলাওয়াত নিয়ে আসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আল্লাহা ইয়া'লামু মা ইয়াদ'উনা মিন দুনিহি মিন শাই'in ওয়া হুয়াল আযীজুল হাকীম। وتلك الأمثال نضربها للناس وما يعقلها إلا العالمون. خلق الله السماوات والأرض بالحق إن في ذلك لآية للمؤمنين. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. অপেক্ষা করতেছিলাম, আপনারা মিস করেন। এখন বাসুরা মাদ্রাসার প্রসঙ্গে একটি ইসলামী গান গাইব। এই গানটির কথা শুরু করেছেন মাওলানা শামসুল আলম। কাসিমুল উলুম মাদ্রাসা পথহারা মানুষের আলোর দিশা। কাসিমুল উলুম মাদ্রাসা পথহারা মানুষের আলোর দিশা। কাসিমুল উলুম মাদ্রাসা পথহারা মানুষের আলোর দিশা। সেই আলোতে উঠবে জেগে, সেই আলোতে উঠবে জেগে প্রতিটি মানুষের ঘরে বাসা। কাসিমুল উলুম মাদ্রাসা পথহারা মানুষের আলোর দিশা। কাসিমুল উলুম মাদ্রাসা পথহারা মানুষের আলোর দিশা। দিবানিশি বড় মজমা থাকি তিলাওয়াতে কোরআন। ইলম শিখে মোরা দিনের তরে বিলিয়ে দেব প্রাণ। দিবানিশি বড় মজমা থাকি তিলাওয়াতে কোরআন। ইলম শিখে মোরা দিনের তরে বিলিয়ে দেব প্রাণ। যত বাধা জয় আসুক মোরা, যত বাধা জয় আসুক মোরা, ছাড়ব না তবু দিনের নিশা। কাসিমুল উলুম মাদ্রাসা পথহারা মানুষের আলোর দিশা। কাসিমুল উলুম মাদ্রাসা পথহারা মানুষের আলোর দিশা। বাসুরা মাদ্রাসার উস্তাদগণ পিতা মাতা তুল্লাহ, আদর্শ হাতে দিয়ে সদা মানুষ গড়ায় মগ্ন। বাসুরা মাদ্রাসার উস্তাদগণ পিতা মাতা তুল্লাহ, আদর্শ হাতে দিয়ে সদা মানুষ গড়ায় মগ্ন। দুহাত তুলে করে দেওয়া, দুহাত তুলে করে দেওয়া, দিও প্রভু তাদের জগা। কাসিমুল উলুম মাদ্রাসা পথহারা মানুষের আলোর দিশা। কাসিমুল উলুম মাদ্রাসা পথহারা মানুষের আলোর দিশা। এই এলাকার মানুষ
সকল উস্তাদের কোরবানিকে, সকল উস্তাদের কোরবানিকে কবুল করিও তুমি খোদা। কাসিমুল উম্মতের আশা, পথহারা মানুষের আলোর দিশা। কাসিমুল উম্মতের আশা, পথহারা মানুষের আলোর দিশা। সেই আলোতে উঠতে জেগে, সেই আলোতে উঠতে জেগে প্রতিটি মানুষের ভালোবাসা। কাসিমুল উম্মতের আশা, পথহারা মানুষের আলোর দিশা। কাসিমুল উম্মতের আশা, পথহারা মানুষের আলোর দিশা। কাসিমুল উম্মতের আশা, পথহারা মানুষের আলোর দিশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই বলি মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এবং ছাত্রদেরকে কবুল ও মঞ্জুর করে নিন। যার হাতের ছোঁয়ায়, যার দোয়ায় এই মাদ্রাসা পূর্ণ প্রতিষ্ঠিত হতে হয়েছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে। উনি হলেন আমাদের মাওলানা বুরহানুদ্দিন সাহেব। উনি শুধু ঢাকা থেকে এই মাদ্রাসার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন এবং তার পরামর্শেই মাদ্রাসা আজকে এটুকু বসেছে। উপস্থিত আছেন পত্র মাদ্রাসার মোতামিম সহ শিক্ষকবৃন্দ, বিভিন্ন ওলামা ইকরাম, আমার এই ফুলগাজী এলাকার মুরব্বিয়ান, ছোট ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমি দাঁড়িয়েছি এই জন্য, এই মাদ্রাসাটি প্রথমে যে কথাটাই বলেছিলাম, বিলুপ্ত প্রায় মাদ্রাসা। আমাদের এখানে চেয়ারে বসা মুরব্বীরা অনেকেই জানেন এই মাদ্রাসাটি বহু পুরনো। এটা অনেকবার এই মুরব্বীরাও চেষ্টা করেছেন এটাকে তুলে নেওয়ার জন্য, সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আল্লাহর হুকুম বা আল্লাহর রহমত পড়েনি, আমরা সেই সময় এই কাজটি এগিয়ে নিতে পারিনি। আমার অল্প বয়সেও আমিও দুই একবার এখানে এসেছি এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। শেষ মুহূর্তে আমাদের এই বুরহানুদ্দিন সাহেবের পাঠানো আমাদের যে মোতামেম, তার হাত ধরে আজকে মাদ্রাসার পূর্ণ প্রতিষ্ঠা। আমি আসলে এখানে আসতে আসতে আমাদের একজন সুরা কমিটির সদস্যের বক্তব্য শুনছিলাম। বক্তব্যের একটা কথা আমার কানে লেগেছে, সেটা হলো এই মাদ্রাসার মোতামেম বাজারে ঘুরাঘুরি করে, রাস্তায় ঘুরাঘুরি করে। এটা আমার কাছে শুনে আসলে খারাপই লাগছে। খারাপ লাগছে এই জন্য যে একটা প্রতিষ্ঠান দাঁড় করাইতে হলে কি করতে হয় সেটা হয়তো আমরা অনেকে জানি না, বিদায় কথাটা বলছি, কেউ যদি বললেও থাকে। আর আজকে এই মোতামেম সাহেব যদি ফুলগাজী বাজারে ঘোরাঘুরি করে বা এলাকায় ঢাকা চট্টগ্রামে ঘোরাঘুরি করে পরিশ্রম না করতো, তাইলে কি এই মাদ্রাসা এই পর্যায়ে আসতো? আমরা ওনার কাজটা ভালো কাজটা দেখি না, একটু পিছনে কথা বলি, উনি কি করতেছেন কি না করতেছেন সেটা নিয়ে আমরা আলোচনা করি কেন। আমি আজকে বলবো আপনাদের সামনে, আপনারা শুধু ওনার এই মোতামেমের জন্য দোয়া করেন, সেই জন্য কাজটাকে আরো এগিয়ে নিন। আমি উপজেলা চেয়ারম্যান হলো আপনাদের ছেলে সন্তান, আপনাদেরই ছোট ভাই, আরো বড় ভাই, এই এলাকারই আমার বাস। আমি জানি সে কতটুকু পরিশ্রম করছেন। প্রতিদিন না হলে অন্তত 2 দিন পর পর একবার আমার কাছে যাইয়া বলে যে ভাইয়া মাদ্রাসা আজকে এই অবস্থায় আছে, এই সমস্যায় আছে, বা এই ছাত্রদের এই সমস্যায় আছে, এটা উত্তরণের জন্য একটু দোয়া করেন। আমার কাছে যাই, কখনো বলে নাই ভাই আমার মাদ্রাসায় আজকে এই খোরালি নেই 20,000 টাকা দেন, এই 10,000 টাকা দেন, 5,000 টাকা দেন, এই কথা কখনো বলে নাই। শুধু বলছে ভাই আমাদের মাশাআল্লাহ ভালোই চলতেছে, এটুকু সমস্যা আছে। তো সেটা দেখা গেছে তার দোয়ায়, হুজুরদের দোয়ায়, মুরব্বীদের দোয়ায় কোনো না কোনো ভাবে আমার উসিল্লাই হোক, তার এই যে বলা বা চলার উসিল্লাই হোক, সমাধান হয়েছে।
তা আমি বলবো এগুলোর দিকে আপনারা তাকাবেন। আপনারা দেখবেন আপনাদের সন্তানরা এখানে পড়ালেখা করছে কিনা, ভালো হাফেজ হচ্ছে কিনা, ভালো শিক্ষিত হচ্ছে কিনা, সেটা একটু দেখবেন, সেটার দিকে নজর রাখবেন। আপনারা বার্ষিকে একবার ওয়াজে আসেন, মাদ্রাসার খোঁজখবর নেন, এর জন্য আমরা আনন্দিত। কিন্তু পাশাপাশি আপনাদের ছেলে সন্তানকে যে এখানে দিচ্ছেন, তারা কি অবস্থায় আছে সেদিকে একটু নজর রাখবেন। আমি আরো কয়েকটা মাদ্রাসায় ইতিমধ্যে গিয়েছি, বুলগাজী ফজলা প্রায় বেশ কয়েকটি নুরানি মাদ্রাসা, এরকম খারেজি মাদ্রাসা আমি গিয়েছি। আমার সব জায়গায় একটি কথা, একজন মোতাবেনকে আপনারা স্বাধীনতা দিতে হবে, নাহলে সেই মাদ্রাসা উঠবে না। আপনি যদি মোতাবেনকে মনে করেন আমার ঘরের, আমার হুকুমের চাকর, আপনি যদি মনে করেন যে সে আমার কথা ছাড়া কিছু, সভাপতির কথা ছাড়া কিছুই করতে পারবে না, তাহলে সেই মাদ্রাসা উঠবে না। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করছি, কতটুকু সত্য এটা আমি জানি না। এই জন্য আমি যেখানে যাই আমি বলি যে মোতাবেনকে ছেড়ে দেন, সে ফিকির করবে তার মাদ্রাসা সে কিভাবে উঠাবে। আর যেই মাদ্রাসায় মোতাবেনের প্রতি খবরদারি করা হয়, মোতাবেনের চাকরি বাংলাদেশের নিচে আছে কিনা সকালবেলায় খুঁজতে হয়, সেই মাদ্রাসা কখনো উঠবে না, সেই প্রতিষ্ঠান কখনো উঠবে না। এই জন্য মোতাবেন কি করতেছে, সে কি খারাপ কাজ করতেছে না ভালো কাজ করতেছে, সেটা দিকে একটু খেয়াল রাখেন। কিন্তু সে বাইরে যায়, সে এটা করে ওটা করে, এগুলি নিয়ে সমালোচনা করার কোনো প্রয়োজন নেই। আমি এই মাদ্রাসার সাথে আজকের এই মোতাবেনের অনুরোধে পুনর্বার এখানে এসেছি। আমার অজান্তেই সে আমাকে উন্নয়ন কমিটির সভাপতি বানিয়েছে। আমি বললাম সভাপতির এখানে কাজ কি? আমি তো মাদ্রাসার আরবি হওয়াও জানি না, লেখাও জানি না, কিছুই জানি না, ওয়াজও জানি না, তাহলে আমার কেন আছে? তো বললো যে না ভাই আপনি থাকতে হবো, আপনি থাকলে আমার কিছু করতে হবো না, আপনি খালি দোয়া করবেন। আসলে আমি কিছুই করি নাই, মাঝে মধ্যে আসছি, আজকে এই সমস্যা, কালকে এই সমস্যা, উন্নয়ন কাজের যে সমস্যাগুলো কথা আমাকে বলেছে, হয়তো আমার সামান্য একটা ফোনে বা আমার একটু প্রচেষ্টায় আমার নিজের পকেট থেকে যে 2-5 লাখ টাকা দিচ্ছি, এটা কিন্তু ঠিক না। আমি কিন্তু কোনো টাকা দিতে পারি নাই, আল্লাহ আমার টাকা এখানে হয়তো এরকম ভাবে গ্রহণ করে নাই। আর আমি সবসময় একটা কথা বলি, কোটিপতি হইতে পারে, আল্লাহর হুকুম না হলে ওই টাকা মাদ্রাসা মসজিদে কাজে লাগে না। আল্লাহর হুকুম হইতে হবে আমাদের টাকাটা কোথায় লাগে। তো আমি আপনাদের দোয়া এটা বলবো যে আমাদের এই মাদ্রাসা ইনশাল্লাহ অনেক দূর এগিয়ে গেছে, পড়ালেখার দিক থেকে কতটুকু এগিয়ে গেছে সেটা আজকে আমাদের ওলামায়ে কেরামগণ বিচার করবেন। আমি বলবো মাদ্রাসার সার্বিক দিক বিবেচনা করলে মাদ্রাসা অনেক এগিয়ে গেছে। কিভাবে? আমাদের অনেকগুলি ঘর হয়েছে, আমাদের রাস্তাটাও অন্য দিক দিয়ে ঘুরিয়ে দিয়ে মাদ্রাসা কমপ্লেক্সটাকে সুন্দর করা হয়েছে, এই মাদ্রাসার এই রাস্তাটা ফাঁকাকরণ করা হচ্ছে। আমরা প্রথমে 1 শতক জমির উপরে এক রাতের মধ্যে 1 শতক জমি কিনে মাদ্রাসার মসজিদ করেছিলাম। আজকে যখন প্রয়োজনীয়তা অনুভব করছি আমরা যে একটা বড় মসজিদ দরকার বাসুনা মাদ্রাসার, আল্লাহর অশেষ রহমত, আমাদের এই আফজাল ভাইদের পরিবার, ওনার এই রাস্তার পাশে মূল্যবান সম্পত্তি থেকে 2 ঘন্টা সম্পত্তি ওনারা আল্লাহর রাস্তে এখানে দান করেছেন। বাকি আরো 3 ঘন্টা আমরা মাদ্রাসার বিভিন্ন জনের দানে আমরা ওনাদের কাছ থেকে কিনেছি। এই 5 ঘন্টা হওয়ার পরে গোপনে নাম প্রকাশ না করার সত্ত্বে আরেকজন 3.5 লক্ষ টাকা আমাদের কাছে জমা দিয়ে রেখেছে, যে বলছে যে আরো 3 ঘন্টা জায়গা নেন। আমরা সেটার জন্য চেষ্টা করছি ওনাদের কাছ থেকে নেওয়ার জন্য। আপনারা দোয়া করবেন ওনাদের কাছ থেকে যেন আমরা সেই জায়গাটা নিতে পারি, মসজিদটা আরো একটু বড় পরিসরে বানানোর জন্য যাতে উদ্যোগ নিতে পারি। পাশাপাশি মাদ্রাসার ভবনের জন্য সরকারিভাবে বেসরকারিভাবে আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি। আপনারা দোয়া করবেন যাতে আমরা সাকসেস হতে পারি। পাশাপাশি ছাত্ররা যেন ভালো পরিবেশে ভালো থাকে, ভালোভাবে পড়ালেখা করতে পারে সেদিকে খেয়াল রাখবেন। আজকে আমি মুফতি বোরহান সাহেবের কাছে আরো 2-1টা প্রতিষ্ঠানের জন্য দোয়া চাইব। শুধু বাসুরা মাদ্রাসাটা আমার এলাকায় উনি দোয়া করছেন, এগিয়ে যাচ্ছে। পাশাপাশি আরো কিছু মাদ্রাসা আছে যেগুলি যেন এগিয়ে যায়। বিশেষ করে আমার বাড়ির সামনে গোসাইপুর নুরানি মাদ্রাসা, সেটা একটা অসমাপ্ত বিল্ডিং কাজ চলছে, সেটার জন্য দোয়া করবেন। সেই মাদ্রাসাটা প্রথমে খুব ভালো অবস্থায়, নুরানি হিসেবে ভালো অবস্থা ফেনী জেলার মধ্যে ছিল, মাঝখানে একটু সমস্যা পড়েছে, সেটা থেকে যেন আল্লাহ তা উত্তরণ করে সেই মাদ্রাসার জন্য এগিয়ে যেতে পারেন।
আরেকটি মাদ্রাসা আমি সহ হাত দিয়েছি, এটা হলো মান্দারপুর মাদ্রাসা, মান্দারপুর নুরানি মাদ্রাসা। দীর্ঘ প্রায় 11 বছর বিল্ডিং করার জন্য ফিলার করে পড়ে রয়েছে, টিনের সারফা দিয়ে বট গাছের নিচে ছাত্রদেরকে পড়ায়। আমি গত বছর সরকারি উন্নয়ন কোনো একটা কাজ দেখতে গিয়ে আমার দেখে খুব খারাপ লাগছে, সাথে সাথে এলাকাবাসীকে নিয়ে বসেছি এবং কমিটি করেছি, সেখানে কমিটি ছিল না। আমরা আশা করছি এই কমিটির মাধ্যমে আগামী 2-1 মাসের মধ্যে সেখানে ছাদ করব। অনেকগুলি জিনিসপত্র ইতিমধ্যে আমরা দান হিসেবে পেয়েছি, রড পেয়েছি, ইট পেয়েছি, বালি পেয়েছি, অনেকের সিমেন্টের প্রতিশ্রুতি পেয়েছি। সেদিকে একটু খেয়াল রাখবেন, একটু দোয়া করবেন, সেটার জন্য আমরা এগিয়ে নিতে পারি। আর একটা জিনিস নতুন করে আজকে আমি বলি, আমি ফুলগাজীতে দীর্ঘদিন থাকলেও গত 8 বছর আমি ফুলগাজীতে চেয়ারম্যান হিসেবে আছি। আমি একটা জিনিস ফুলগাজী বাজারে সবসময় প্রয়োজনীয়তা অনুভব করতাম, একটা মসজিদ, যাত্রী ছাউনি ভিত্তিক 0 পয়েন্ট একটা মসজিদ আমাদের খুব জরুরি। আমরা যখন সরকারিভাবে মডেল মসজিদ আসলো, তখন আমরা ইউনিসেফ সহ ফুলগাজীতে ঘুরে দেখছি ফুলগাজী বাজারের আশেপাশে মসজিদ করার জন্য কোনো জায়গা পাই না, কারণ সরকারি এই মসজিদের জন্য একখানি 5 ঘন্টার মতো জায়গা প্রয়োজন। মসজিদ কমপ্লেক্স হবে, সেই এত বড় জায়গাও পাই না, করতেও পারি না, যার কারণে সেটা হচ্ছে উপজেলার পাশে। কিন্তু আমার বাজারে যে মসজিদের প্রয়োজন সেটা আমাদের পূরণ হয় নাই। আল্লাহর রহমত, অশেষ রহমত, গত 10-12 দিন আগে আমাদের মমতাজ মার্কেটের মালিক তাজুল ইসলাম সাহেব আমাকে ডেকে নিয়ে বলল, আমরা কিন্তু আরো 2 বছর আগে থেকে জায়গা খুঁজতেছিলাম, আমরা একটা কমিটিও করেছি যে আমরা ফিরোজ ভাইদের কাছে, অর্থাৎ কুদ্দুস মিয়ার একটা জায়গা আছে নদীর ধারে, সেটা আমরা কিনবো, টাকা জোগাড় করবো, এই ধরনের একটা কথাবার্তা চলতেছিল, কিন্তু আমরা আগাইতে পারি নাই। হঠাৎ করে গত 15 দিন আগে আমরা তাজুল ইসলাম সাহেব আমাকে ডাকি বলে, ভাই আপনি আমাকে একটু সহযোগিতা, কি সহযোগিতা বলেন? বলতেছে যে আমি আমার মার্কেটের পিছনে জায়গা দিব, আপনারা ওয়াকফ করে দেবো, আপনারা মসজিদ করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করবো এই কথা বলে যখন কাজ শুরু করলাম, দেখতে গেলাম প্রথমে উনি প্রায় 400 জায়গা ওয়াকফ করে দিয়েছে। আজকে আমরা বললো যে ভাই আপনার তো জায়গাটা সরজমিনে দেখেন নাই। আমরা খুব আসর নামাজের আগে নিয়ে গেল, সরজমিনে দেখতে যাই, দেখি উনি 400 জায়গা আমার মসজিদের জন্য দিয়েছে, পাশাপাশি উনি আরো 8 ফুট জায়গা, লম্বায় প্রায় 60 ফুট, 8 ফুট জায়গা রাস্তার জন্য রাখছেন। তা আমি বললাম যে ভাই আপনি রাস্তার জন্য রাখছেন, এখান থেকে আমাদেরকে দিয়ে দিচ্ছেন, আবার রাস্তার জন্য রাখছেন, রাস্তাটা তার অন্য কেউ, কিন্তু গাড়ি ঘোড়া চলবে না, বাস ট্রাকও চলবে না, তাহলে আপনি একটা কাজ করেন, এই রাস্তাটা আমরা একটা কাজ করি, নিচতলার হাইটটা একটু বাড়াই দিয়া, ছাদের নিচ দিয়া মানুষ হাঁটবে, উপরে আমরা নামাজ পড়বো, এই ব্যবস্থা করি। তো করেন আলহামদুলিল্লাহ। এরপরে দেখলাম আরেকটা জিনিস, দেখলাম কি আমাদেরকে মসজিদের জন্য যে জায়গাটা দিছে, সামনে আরো 26 ফুট জায়গা উনি রাখি দিচ্ছে যে কবরস্থান বানাবে। তাই বললাম যে ভাই আপনি এত বড় একটা কাজ করতেছেন, আল্লাহর নিয়ামত, আমরা যে জায়গাটা আপনি দিয়েছেন এখানে আমরা একসাথে 8 কাতার নামাজ পড়তে পারবো, 17 জন করি, কম হয়। এই যে জায়গাটা আমরা কবরস্থানের জন্য রাখছেন, এই জায়গাটাও আমাদেরকে দিয়ে দেন, আমরা কবরস্থানের পাশে করেন, না হলে আশেপাশে আমরা সব কিনে দিব। সাথে সাথে রাজি হয়ে গেলো, বললো যে আমাকে হয় বাসুরা মাদ্রাসার পাশে হোক বা আমার মসজিদের পাশে হোক, একটা জায়গা নিয়ে দিয়ে আমি কবরস্থান বানাবো, এই জায়গাটাও দিয়ে দেবো। তাতে একটু দেখা গেলো শেষ পর্যন্ত হিসাব করে দেখলাম প্রায় 5 কাঠার উপরে, মানে 5 ঘন্টার উপরে জায়গা এখন হয়ে গেছে। আমরা গতকালকে একটা পরামর্শ সভাও করেছিলাম, সেখানে কাজ কিভাবে ধরবো, সেখানেও প্রায় 10 লক্ষ টাকার মতো প্রতিশ্রুতি আমরা পেয়েছি যে ফাউন্ডেশন দেওয়ার জন্য। তা আমাদের সেখানে পরিকল্পনা করেছি আমি যে আমরা নিচতলা পুরোটা অজুখানা, অজু এস্তেঞ্জার বিষয়, ইমাম সাহেব থাকা, সব মিলিয়ে নিচতলাটা পুরোটা রেখে দেবো, দোতলা থেকে আমরা মসজিদ করবো, 6 তলা ফাউন্ডেশন দিয়ে মসজিদ করবো। আমি বরং সাহেবের কাছে সেটার জন্য দোয়া চাইবো, আমরা যেন এই কাজটাও সাকসেস হতে পারি। আমাদের ফুলগাজীর ফান কেন্দ্রে নামাজ পড়ার ভীষণ অসুবিধা, বিভিন্ন দোকানে, বিল্ডিং এর ছাদে জামাত হয়, এই সমস্যাটা যেন আমরা কাটিয়ে উঠতে পারি এই বিষয়ে। এবং আমার এই এলাকার জন্য, এলাকার মুরব্বীদের জন্য, যারা বিভিন্ন রোগ অসুখে কষ্ট পাচ্ছেন, সবার জন্য দোয়া চাই। এই মাদ্রাসার জন্য, বিশেষ করে এই মাদ্রাসাটা যেন আমরা
আকাঙ্ক্ষিত স্থানে পৌঁছাতে পারে, সেই দোয়া করার জন্য আহ্বান করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহাম্মদ আব্দুর রহমান, পিতা নুরুল আলম কালিকাপুর। তৃতীয় হাফেজ মোহাম্মদ আল আমিন, পিতা আলী হোসেন গোসাইপুর। চতুর্থ আব্দুল আজিজ, হাফেজ আব্দুল আজিজ, পিতা মোহাম্মদ আফাজউদ্দিন নেত্রকোনা, আমাদের মাদ্রাসার খাদেম সাহেব, বোর্ডিংয়ের বাবুর্চি, ওনার ছেলে। পঞ্চম নম্বরে আসছেন হাফেজ মাহমুদুল হাসান, পিতা আব্দুল কুদ্দুস, লাঙ্গলকোট। ষষ্ঠ নম্বর আসছেন হাফেজ আবরার কাসমি, পিতা মৌলানা দেলার হোসেন কাসমি, ইশাতুল ইসলাম মাদ্রাসার মোহতামিম সাহেব। এ পর্যায়ে 2020 শিক্ষাবর্ষ এবং 1442 হিজরি শিক্ষাবর্ষের বেফাক বোর্ডে মাদ্রাসা থেকে হেফজ বিভাগের 3 জন ছাত্র অংশগ্রহণ করছে। বাংলাদেশ বেফাকুল মাদারিস শিক্ষা বোর্ডে 3 জন ছাত্র অংশগ্রহণ করছেন আমাদের মাদ্রাসায় থেকে। 3 জন ছাত্রের মধ্যে A+ 1 জন এবং জায়েদ 1 জন, এবং ওনারা আর বাংলাদেশ হুফাজ বোর্ড, এই হুফাজ বোর্ডে আমাদের মাদ্রাসার হাফেজ ছাত্র 11 জন অংশগ্রহণ করছেন। আলহামদুলিল্লাহ 11 জনের 11 জনই মুমতাজ অর্থাৎ A+ পাইছেন। ওনাদেরকে মাদ্রাসার পক্ষ থেকে ক্রেস্ট পুরস্কৃত করা হবে। 1 নম্বর আছেন হাফেজ মোহাম্মদ ইয়াসিন, 2 নম্বর হাফেজ মোহাম্মদ উমর ফারুক, হাফেজ সাইদ, হাফেজ সাইফুল ইসলাম, হাফেজ ইয়াসিন গাবতলা, হাফেজ উমর ফারুক, হাফেজ উমর ফারুক, মোহাম্মদ সাইদ, নাম পরে ঠিক করবো না। মোহাম্মদ সাইফুল ইসলাম, আরে পরে আর আজাদ পরে জোর পরে মাশাআল্লাহ। মোহাম্মদ মাহদি হাসান, মোহাম্মদ মাহি, মোহাম্মদ জুনায়েদ, বাপের নাম তো সব বলো। মোহাম্মদ আলাউদ্দিন, পিতা মাওলানা আবুল হোসেন কুশাইপুর। মোহাম্মদ আজাদ হোসেন, পিতা আবুল হাসেন কুশাইপুর। হাফেজ মোহাম্মদ জহিরুল ইসলাম, পিতা জালাল আহমদ কুশাইপুর। আলহামদুলিল্লাহ আমরা কিতাব বিভাগ বেফাক বোর্ডের বার্ষিক পরীক্ষা হয় নাই করোনার কারণে, এই জন্য আমরা কিতাব বিভাগের কোনো রিপোর্ট বা পুরস্কার কোনো কিছু বিতরণ করতে পারিনি। আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন মাদ্রাসার যে সুনাম সুখ্যাতি লেখাপড়ার অল সাইড যেন দিন দিন আল্লাহ পাক তারাক্কি দান করেন, এই দোয়া সকলের কাছে আবেদন রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। মাদ্রাসার মোহতামিম সাহেবের মাথায় একটি পাগড়ি প্রদান করবেন নজরুল।
চাকরি পরে ঠিক করবো, নাম পরে ঠিক করবো, রেস্টে এখন এখন রাখি। আমরা পিছনে যে ভাইরা দাঁড়ায় রয়েছি, একটু সামনের দিকে, সামনে আলার একটু জায়গা করে দিলে এ পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন অত্র মাদ্রাসার মোহতামিম সাহেব। রব্বুল আলামিন আমাদের অত্র এলাকার প্রত্যেকটা আল্লাহর বান্দা এই প্রতিষ্ঠানের জন্য যে পরিমাণ আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে মায়া করেন, এই মায়া আর ভালোবাসার আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। অত্র এই প্রতিষ্ঠানের চতুর্দিকের প্রত্যেকটা মুসল্লির সাথে, প্রত্যেকটা মুসলমান ভাইয়ের সাথে, আমাদের প্রতিবেশী কিছু হিন্দু অন্য ধর্মীয় হতে পারে, তারাও আমাদেরকে যথেষ্ট মহব্বত করে। আমাদের মাদ্রাসা আরো সুন্দর আগানোর জন্য পরামর্শ দিই। আমরা তাদের সাথেও বিনয়ের সাথে, ভদ্রতার সাথে তাদের পরামর্শগুলোকেও কান পেতে শুনি। এতে করি আমাদের উদ্দেশ্য হলো একটা দ্বীনি প্রতিষ্ঠান, এটা যেন আগামী দিন আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেবের যে প্রস্তাব, যে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছা, আল্লাহ যেন এই গন্তব্যে আমাদেরকে পৌঁছার তৌফিক দান করে। আমাদের আর কিছু চাওয়া পাওয়া নেই, চাওয়া পাওয়া একটাই, এই কারখানা থেকে মুসলমানের কোমলমতি শিশুদেরকে আমরা যেন সহি শুদ্ধভাবে আখিরাত বুঝাইতে পারি, দিন বুঝাইতে পারি, দিনের উপরে চলার যোগ্যতা যেন করে দিতে পারি। আমাদের পিছনে আমাদের ওস্তাদরা বহুত পরিশ্রম করছে। আশরাফিয়া মাদ্রাসায় আমাদের লেখাপড়া শুরু হয়েছে, আমাদের জন্য আমাদের ওস্তাদরা দিনের বেলায় তালিম দিছে, দিনের শেষ প্রান্তে শুরু প্রান্তে কিছু সময় পাইছে, আপনাদের দুয়ারে দুয়ারে যাইয়া কিছু সহযোগিতা নিয়ে আমাদেরকে 3 মুঠ ভাতের ব্যবস্থা করছেন। যার কারণে আমাদের ওস্তাদদের আজকে যে সমস্ত ওস্তাদরা, মুফতি আবুর রহমান সাহেব দুনিয়াতে নাই, নিরুপী শেখ আহমদ সাহেব দুনিয়াতে নাই, আল্লাহ যেন ওনারা সহ আমাদের যত ওস্তাদরা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ যেন সবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আমাদের ওস্তাদদের ফসল আমরা আগামী দিন আমাদেরও যেন কিছু ফসল ঘরে ঘরে তৈরি হয়, যারা মা বাবাকে শ্রদ্ধা করনেওয়ালা হয়, যারা মুরব্বীদেরকে শ্রদ্ধা করনেওয়ালা হয়, যারা সমাজের জন্য সুফল হবে, যারা জাতির জন্য দুনিয়াতে কল্যাণ আখিরাতে মঙ্গল হয়, এমন কিছু সন্তান যেন ঘরে ঘরে আমরা তৈরি করতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। প্রত্যেক মা বাবার কলিজা যেন ঠান্ডা হয়, চোখ যেন শীতল হয়, আমার সন্তানটা হাফেজে কোরআন হয়েছে, আমার সন্তানটা তার ব্যবহার খুব সুন্দর, তার আখলাক খুব সুন্দর, এমন যেন আপনাদেরকে আমরা সন্তান পুরস্কার দিতে পারি, এইটাই আমাদের স্বপ্ন। পাশাপাশি অত্র প্রতিষ্ঠানের যাদেরকে দিয়ে সূচনা হয়েছে, এই গোসাইপুরের এই রত্ন আব্দুল মালিক সাহেব, সিরাজুল হক মালিক সাহেব, সাদেক মৌলভী সাহেব, নজির আহমদ মৌলভী সাহেব, এরশাদুল্লাহ মৌলভী সাহেব, জুলকুর সাহেব, রুহুল আমিন সাহেব সহ আরো অনেকের নাম হয়তো আমরা জানি না। আল্লাহ ওনাদের থেকে অনেক ঘাম নিছে, অনেক চোখের পানি নিছে, ভুকা বাঁকা অনেক কুরবানি নিছে। আল্লাহ যেন ওনাদের কবরগুলোকে জান্নাতের উচ্চ মকাম দান করুন। আমরা প্রতিদিন প্রত্যেক নামাজের পরে অন্তত এই প্রতিষ্ঠানের সাথে যারা সূচনা লগ্ন থেকে জড়িত ছিল, আজকে দুনিয়াতে নাই, মরহুম রুহুল আমিন সাহেব, আল্লাহ যেন ওনার কবরকেও জান্নাতের টুকরা বানিয়ে দেয়। অনেক অবদান এই প্রতিষ্ঠানের পিছনে। আগের ওনার ইন্তেকালের কিছুদিন পূর্বে আমাদেরকে যে জায়গাটা উনি মাদ্রাসার জন্য দিয়ে দিছে, বর্তমান সময়ে 10-15 লাখ টাকা দর দিলেও এরকম জায়গা পাওয়া মুশকিল। আল্লাহ যেন ওনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। পাশাপাশি আমাদের প্রতিবেশী আরো অনেকে এই প্রতিষ্ঠানের জন্য অনেক সহযোগিতা জোরালোভাবে করতেছেন। আল্লাহ যেন ওনাদেরকে আরো অগ্রসর, আরো বেশি আমাদেরকে
পাশে নিয়ে মাদ্রাসার সহযোগিতা করার তৌফিক দান করুন। আরেকটা কথা না বললেই নয়, এখানে যতগুলা আল্লাহর বান্দা দেখতেছি, কেউ চাউল দিয়া, কেউ পাট দিয়া, কেউ টিন দিয়া, কেউ ধান দিয়া, কেউ নগদ টাকা দিয়া, কেউ বুদ্ধি দিয়া, এই প্রতিষ্ঠান এখানে শুধু আমরা কিছু ভিতরে যারা আছি আমাদের কৃতিত্ব না, আমাদের বাহাদুরি না, এই প্রতিষ্ঠান এই পর্যায়ে আসার পিছনে আজকের উপস্থিতি সহ আরো অনেক আল্লাহর বান্দা, অনেক আল্লাহর বান্দি যাদের অবদান অগ্রগামী, যাদের সহযোগিতা না হলে এই প্রতিষ্ঠানে 175 জন ছাত্র 3 বেলা খানার ব্যবস্থা হতো না। এই প্রতিষ্ঠানে আবাসিক অনাবাসিক 400-র উপরে ছাত্র হতো না। আজকে এই প্রতিষ্ঠানে 19 জন শিক্ষক, 2 জন বাবরচি, 21 জন স্টাফের 2 লক্ষ টাকার উপরে যে বেতন, এটার ব্যবস্থা হতো না। সব যোগান কিন্তু এই আপনাদের মতো এখানে যারা আছেন তো আছেন, এখানে অনুপস্থিত অনেক আল্লাহর বান্দা বান্দি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিতেছেন বিধায় আজকের এই বাগান সজ্জিত হয়েছে। এই বাগান সজ্জিত হওয়ার পিছনে বাপের ভূমিকা হলেন আপনারা, মায়ের ভূমিকা আমরা শিক্ষকরা যারা আছি, আমরা হয়তো আপনাদের অনুদানগুলোকে সালাবাসা করিয়ে একখানা টানি খিচি হয়তো জিন দিবের দরকার একটু পরিচালনা করিয়ে, কিন্তু যোগানদাতা একটা প্রতিষ্ঠান, একটা সংসার যেরকম ভিতরে মা লাগে, বাইরে থেকে যোগানদাতা বাবা লাগে, ঠিক সারা বাংলাদেশে সারা দুনিয়াতে যত কওমি মাদ্রাসা আছে এগুলোর ভিতরে পরিচালনা মার ভূমিকায় শিক্ষকেরা আছি, আর বাবার ভূমিকায় আমরা এলাকাবাসীরা আছি। আল্লাহ তাআলা আপনাদের যতজনের যত নিয়ত, যত দান, যত অবদান আল্লাহ তাআলা যেন দুনিয়াতেও এর জাযা দান করে, আখিরাতেও যেন এর জাযা, এর বিনিময় দান করে। পাশাপাশি আরো কয়েকজন ভাই আমাদের কাছে দোয়া চাইছেন, খুব দোয়া চাইছেন, অসুস্থ ছেলে, অসুস্থ পিতা, অসুস্থ বাবা মা, অসুস্থ অনেক ভাই আমাদের কাছে দোয়া চাইছেন। কেউ বকরি দিচ্ছেন, কেউ টাকা দিচ্ছেন, কেউ চাউল দিচ্ছেন, যেন আপনাদের আপন জনরা অসুস্থতাকে সুস্থতার নিয়ামত ফিরে পায়। আমি আমার শ্রদ্ধাভাজন মুরব্বী ওনার কাছে আমি দরখাস্ত করব আপনাদের সকলের জন্য আল্লাহর দরবারে যেন দোয়া করেন। পাশাপাশি এই পর্যন্ত নিজের কথা বলো না, যোগ্য তো আরেকটা কথা যেটার জন্য আমার উস্তাদ সবসময় আমাকে আদেশ দেন, সেটা হলো এই প্রতিষ্ঠানে আজকে 10-11 বছর আপনাদের দুয়ারে দুয়ারে, আপনাদের পিছনে পিছনে আমি যে ঘুরি, আমি যে সময় দিই, আসলে আমার কোনো ব্যক্তিগত কোনো যোগ্যতা নেই, আমার এলমি কোনো গভীরতা নেই, আমলের কোনো দিশা নেই। আমি অনেক সময় চোখ বন্ধ করে চিন্তা করি যে অনেক মানুষ দেখতে পাই, সাধারণ মানুষ, উনি মাশাআল্লাহ তেলাওয়াত করে, তাহাজ্জুদ পড়ে, অনেক অনেক আমল তার ভিতরে আছে, আমার ভিতরে কি আছে? তো আমি খুঁজে কিছু পাই না। এজন্য আমি বড় অযোগ্য ছেলে, অনেক সময় আমার কথারও হয়তো ডকমত করতে জানি না, এতে করে অনেকের হয়তো মনে কষ্ট হয়ে যায়। আল্লাহর বাস্তে এই প্রতিষ্ঠানের খাতিরে আমি অযোগ্য, আমি একেবারে নাচিস। তো আপনাদের সহযোগিতা, আপনাদের পরামর্শ, এক একজন থেকে এক এক পরামর্শ নিয়ে, এক একজন থেকে এক এক বুদ্ধি নিয়ে মোচট খাইতে খাইতে সামনে অগ্রসর হওয়ার জন্য হিম্মত মনোবল নিয়ে আগাইতেছি। তো এ পর্যন্ত চলার পথে অনেক ধরনের ভুল, যেগুলা আমিও আমার ভুল অনেক কিছু অনুভব করতে পারি। তো এগুলা সবসময় যেহেতু আপনাদেরকে নিয়ে চলি, আপনাদের পিছনে পিছনে চলি, আপনাদের কাছে আমরা যাইতে হয়, তো কোনো সময় যদি কোনো ভুল আপনাদের চোখে পড়ে, আল্লাহর বাস্তে আমি আপনাদের কাছে কোথাও আর্জি করব, আপনারা ভুলগুলো ধরাই দিবেন, সংশোধন করে দিবেন। আমি এখানে বেশিরভাগ মুরব্বী যারা আছেন তাদের নাতি সমতুল্য, তাদের কারো ভাতিজা সমতুল্য, কারো ভাই সমতুল্য। তো সবার কাছে আমি বিনীতভাবে আমার উস্তাদের পক্ষ থেকে অনুরোধ, আপনারা যদি আমার চলার পথে বা প্রতিষ্ঠানের কোনো শিক্ষকের কোনো দোষ, কোনো ভুল, কোনো অন্যায় নজরে পড়ে, কানে আসে,
আমাদেরকে সংশোধন করে দিবেন, আমাকে সংশোধন করে দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন, এটাই আপনাদের কাছে আরজি। আর আমাদের গোসাইপুরের এক ভাই খুব আরজি করছে, চেয়ারম্যান বাড়ির রেজাউল করিম রাজিকের পুত্র বখতিয়ার এলাহি আনাসের জন্য দোয়া চেয়েছেন। উনি খুবই কান্দি কান্দি আমাদের কাছে একটু আগে যোগাযোগ করছেন, আপনাদের সবার কাছে দোয়া চেয়েছেন। আল্লাহ তাআলা যেন উনার সন্তানের মতো আমরাও যারা সন্তানকে অসুস্থতার ভুগতেছি অথবা কেউ মা বাবাকে অসুস্থতা ভুগতেছি, আল্লাহ যেন সবাই সন্তানদেরকে সুস্থ করে দেন, সবাই আম্মা আব্বা যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দেন। আমার ওস্তাদ মুরব্বির কাছে আমি দোয়া চাইবো, এই প্রতিষ্ঠানে হুজুর যে কিছু সময় দিতেছে এটা কি পরিমাণ নেয়ামত, কি পরিমাণ গনিমত। হুজুর দুনিয়াতে যেদিন থাকবে না ওই দিন আমাদের কি দশা হবে আমি ভাষা ব্যক্ত করতে পারবো না। মুরব্বী বছরে যদিও একবার আসে, কিন্তু এই আশাটা আজকের বাসুরা মাদ্রাসায় দূরা হওয়ার পিছনে ফাউন্ডেশন। আল্লাহর কাছে হুজুরের দীর্ঘ জীবন কামনা করি, দীর্ঘ হায়াত কামনা করি। আল্লাহ তাআলা যেন হুজুরকে সুস্থতার নিয়ামত দিয়ে মওত পর্যন্ত কায়েম দায়েম রাখেন। সবার কাছে দোয়া চাইতেছি। আসসালামু আলাইকুম। الله أكبر كبيرا. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. إنا نحن على ذلك لمن الشاهدين والشاكرين. মাওলা পাকের বড় ফজল এবং করম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই গভীর রাত্রে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বতে বাসুরা মাদ্রাসার মধ্যে বসে থাকার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের দৃশ্য এবং এই অবস্থা দেখে আমার কাছে মনে হচ্ছে যে আপনারা বাস্তব অর্থেই বাসুরা মাদ্রাসাকে, দিনকে, আল্লাহকে, রসুলকে, নায়েবে রসুলদেরকে মহাব্বত করেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রসুলকে মহাব্বত করবে, রসুলের সুন্নতকে মহাব্বত করবে, সে আমার সাথে কিয়ামতের ময়দানে থাকবে। তো আমরা যে আল্লাহ রসুলের মহাব্বতে এখানে জমা হয়েছি, লস না লাভ? আল্লাহ তাআলা যেন এই লাভের মধ্যে থাকার তৌফিক আতা ফরমান। অনেকক্ষণ যাবৎ অনেক কথা শুনেছি, আমাদের চেয়ারম্যান সাহেব অনেক কথা বলেছেন। এর আগে আমাদের একজন মাওলানা সাহেব তাজুল ইসলাম সাহেব, ইনি অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। আমি বসে বসে সব কথা শুনেছি, আপনারা যেমন শুনেছেন আমিও শুনেছি, আমার অনেক ফায়দা হয়েছে। এই সমস্ত মাহফিলে, ওয়াজ মাহফিলে আইলে লস হয় না লাভ হয়? লাভ হয়। তো লাভ কি না বোঝে? সবাই বোঝে, সবাই বোঝে না ভাই? তো আমি আর নতুন করে কোনো লাভের কথা বলার সময় নেই। আপনারা অনেকক্ষণ যাবৎ বসে আছেন, আমি আপনাদের কাছে একটা দুইটা কথা বলবো শুধু। সেটা হলো এই যে আমরা এখানে বিভিন্ন শ্রেণীর লোক আছি, কেউ বয়স বেশি, কেউ বয়স কম, কেউ মাঝারি বয়সের। কয় শ্রেণী হলো? এই বাইরে তো আর কেউ নাই, একদম বৃদ্ধ, একেবারে ছোট আর মাঝারি, এর মধ্যেই আছি আমরা। আমার পর্দার আড়ালের মা ও বোনেরাও আছেন, বেশি বয়সও আছেন, মাঝারো বয়স আছেন, কম বয়সে আছেন। যে যেই বয়সেই আছি না কেন, আমরা সকলেই আল্লাহ তাআলার গণ্ডির ভিতরে, ধরার ভিতরে না ধরার বাহিরে? ধরার বাহিরে না ভিতরে? ভিতরে, সকলেই ভিতরে।
এমন একটা প্রাণীও নাই যেই প্রাণীটা আল্লাহ তাআলার গণ্ডির বাইরে। কেউ কোনো দিকে যেতে পারবো না, কোনো ক্ষমতা নাই। ক্ষমতা তো নাই, মহান আল্লাহ পাক রহমান চ্যালেঞ্জ করেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে মানব ও দানব, তোমার যদি শক্তি থাকে তাহলে আমার এই গণ্ডি অতিক্রম করে তুমি কোথায় পারলে চলে যাও। ঘোষণা কার পক্ষ থেকে? তো উপরে গেলে কোথায় যাবে? আকাশে যাবে। তো আকাশের উপরে যদিও যেতেও পারে তাহলে সেটাও কার গণ্ডি? আর যদি পাতালে যায় সেটাও কার গণ্ডি? তো যাবে কোথায়? সমুদ্রে যাবা সেটাও কার গণ্ডি? তো তুমি যাবা কোথায়? আলোতে যাবা সেটাও কার গণ্ডি? আর যদি অন্ধকারে যাও সেটাও কার গণ্ডি? তো যাওয়ার জায়গাটা কোথায়? সর্বশেষে কার কাছে যেতে হবে? তো এই কথাটা আল্লাহ কোরআনে বুঝাই দিয়েছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এ বান্দা, তুমি কি মনে করেছো আমি তোমাকে অনার্থক সৃষ্টি করেছি? পৃথিবী আসবা, যা খুশি তাই করবা, এইভাবেই তুমি দিন কাটাই আমার কাছে আসবা? না, আমি তোমাকে অনার্থক সৃষ্টি করে নাই। তোমাকে সৃষ্টির পিছনে আমার একটা বড় রহস্য রয়েছে। সুবহানাল্লাহ। এবার রহস্য কি? খোদা আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে দুনিয়ার সব মানুষ, তোমাকে সৃষ্টির পিছনে আমার একমাত্র আমাকে ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। প্রশ্ন করবেন, হুজুর সারাদিন রাত যদি ইবাদত করি তাহলে খামু কি, ঘুমামু কোথায়, কি করবো কোথায়? তো এইটাও আল্লাহ তাআলা আবার বর্ণনা করে দিয়েছেন যে তুমি খাইবা কি, ঘুমাইবা কি, এতে কোনো সমস্যা নাই। তুমি খাও, ঘুমাও, তুমি যদি এটাকে ইবাদত মনে করে করতে পারো তাহলে এইটাও তোমার ইবাদতের ভিতরে হবে। সুবহানাল্লাহ। আমাদের দেশে 8 ঘন্টা নামে একটা কামলা নেওয়া হয়, সকাল 8টা থেকে নিয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত কাজ করে না? কিসের জন্য নেন? খাওয়ার জন্য, ঘুমানোর জন্য, কাজ করার জন্য। তো এই লোক কি পেশাব করে না, পায়খানা করে না? এই বেটাই কি সিগারেট খায় না? এই বেটা কি ভাত খায় না? খায় না? তাইলে কি আপনি ওই সময়টার কি বেতন দেন না? কেন বেতন দেন? এই বেটায় যদি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, অন্য কোনো কিছু করার অবকাশ নাই। হুজুর তাহলে এই কথা বললে আমরা খামু কি, ঘুমাবো কোথায়? তো এইটার জন্য বলছে যে তুমি যদি এই জন্য ঘুমাও যে আমি এশার পরে ঘুমায় গেলাম এই জন্য যে ফজর নামাজ জন্য জামাতের সাথে পড়তে পারি, তাহলে কি আমার ঘুম হয়েছে না নামাজ হয়েছে? আমি ঘুমে থেকে কোথায় আছি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনিয়েছেন, এই যে শোনো মোমেনরা শোনো, কেউ যদি তাহাজ্জুদের নিয়ত করে রাত্রে ঘুমিয়ে পড়ে আর ঘুমাতে ঘুমাতে সে উঠতে পারে নাই, সে আজান দিয়ে দিয়েছে ফজর নামাজ, তাহাজ্জুদ পড়তে পারলো না, তাহলেও সে তাহাজ্জুদের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কি এই লোকটা কি ঘুমানোর জন্য ঘুমাইছিল না তাহাজ্জুদ পড়ার জন্য? কিন্তু পড়তে তো পারে নাই, তাই কি বঞ্চিত হয়েছে? সে পেয়ে গিয়েছে যা চেয়েছিল আল্লাহর কাছে। এই জন্য আমি আর আপনি পৃথিবীতে সৃষ্টি হয়েছি এমনি অনার্থক না, এর পিছনে কিছু হেতু আছে, কারণ আছে। এই কারণটা আল্লাহ বলে দিয়েছেন যে তোমাকে আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি, ইবাদত ছাড়া কারোর জন্য সৃষ্টি করি নাই আমি তোমাকে। আর তোমাকে ইবাদতের জন্য সৃষ্টি করে আকাশ থেকে পাতাল পর্যন্ত যত অগণিত মাখলুক আছে সব তোমার গোলাম বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার বলেন দেখি, সূর্য আমাদেরকে কি দেয়? কি দেয় বলেন না? এই সূর্য যদি পৃথিবীতে আমাদেরকে তাপ না দিত, এই পৃথিবী কি এরকম থাকতো না? বরফের গোল্লা হয়ে যেত। আলো না অন্ধকার, কাজ করতে পারতাম না, কাজ শেষ, সকলেই বাঁচতাম না, মরে যেতাম, প্রাণী সবকিছু সব শেষ হয়ে যেত, খাদ্য সব বরফ হয়ে যেত। এই সূর্য আমাদেরকে তাপ দিয়ে দিয়ে, আলো দিয়ে দিয়ে এই অন্ধকার পৃথিবীতে আলোকিত করে আমাদের সমস্ত প্রয়োজনকে মিটাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। সূর্য ছোট না বড়? ছোট না বড়? পৃথিবী থেকে কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। ওই হিসাবে, বৈজ্ঞানিকের হিসাবে এই পৃথিবীর যেমন মাটি নামক যে গোলাকারটা আছে, এটা একটা অণু সম পরিমাণ প্রমাণিত হয়েছে। অণু সকলে বুঝবেন না। অণু বলা হয় রৌদ্রের মধ্যে যখন জানলা দিয়ে আলো ঢুকে তখন দেখবেন কিছু ধুলাবালু উঠতেছে, দেখা যায় না? ওই যে উড়ে, ওই উড়ানো ওই বালুটাকে বাংলায় বলে অণু, আরবিতে বলা হয় জাররা। জাররা মানে হলো একেবারে ছোট যে জিনিসটা, যেটা স্বাভাবিক চোখ দিয়ে দেখা যায় না, ওটাকে বলা হয় জাররা। এই জাররা পরিমাণ ঈমান, এই যে আপনারা শুনেছেন, জাররা পরিমাণ ঈমান যদি কোনো ব্যক্তির অন্তরে থাকে, তাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। সর্বশেষ সমস্ত লোক জান্নাতে চলে গেছে, জান্নাতীরা। তখন আল্লাহ তাআলার দয়া আসবে আর রাসূলকে বলছে, রাসূল যাও এই জাহান্নাম থেকে বাছাই করে নিয়ে আসো, দেখো তো কার অন্তরের ভিতরের অন্তঃস্থলে ঈমানের একটা জাররা পরিমাণ, সরিষা পরিমাণ, তার চেয়ে কম, একদম অণু পরিমাণ ঈমান আছে কিনা, তাকে ধরে নিয়ে আসো। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ধরে নিয়ে আসবে। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলার মেহেরবানিতে আমাদের ইমানটা কি এতটুকু না আর একটু বড় আছে? ছোট না বড়? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে বানিয়েছে, এই পৃথিবীর মধ্যে কত কোটি কোটি মানুষ বাস করে, এর সেবার জন্য আল্লাহ তাআলা এত বড় একটা সূর্য দিয়েছে, চন্দ্র দিয়েছে, অগণিত নক্ষত্র দিয়েছে। কে দিচ্ছে? এমনিই না, কারণ আছে? কারণ আছে। ওই কারণটা হলো এই যে আমরা যেহেতু আল্লাহর খেদমত করি, আল্লাহ তাআলার সেবা করি, আল্লাহর ইবাদত করি, তো আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মাখলুককে, ছোট থেকে বড় পর্যন্ত সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা আমাদের তাবে, আমাদের গোলাম বানিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের শরীরে প্রাণ আছে, আছে না? আচ্ছা, মুরগির শরীরে কি প্রাণ নাই? ভালো করে বলেন। মুরগিরা মারলে ব্যথা পায় না? প্রাণ বাঁচানোর জন্য দৌড় দেয় না? আমরা প্রাণ বাঁচানোর জন্য দৌড় দেই না? দেই কি দেই না? তারও প্রাণ আছে, আমাদেরও প্রাণ আছে, তার শরীরে রক্ত মাংস আছে, আমাদের শরীরে রক্ত মাংস আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুরগিগুলাকে আমাদের জন্য ও ভস করে দিয়েছেন। বশ মানে হলো তাবে করে দিয়েছেন, গোলাম বানিয়ে দিয়েছেন। এখন মুরগি আমরা জব করে খাই। সুবহানাল্লাহ। কি করে খাই ভাই? জোরে বলেন না, কি করে খাই? জবে করে খাই। তাহলে মুরগিগুলো কাদের জন্য? জোরে বলেন না, মুরগিগুলো কাদের জন্য? আমাদের জন্য মুরগি। মুরগির জন্য আমরা? জোরে বলেন, মুরগির জন্য আমরা। তাহলে মুরগি কাদের জন্য? আমাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিক হিসাবে আল্লাহ তাআলা অগণিত মাখলুককে আল্লাহ তাআলা আমাদের খাদেম বানিয়ে দিয়েছেন, যে খাদেমগুলো আমাদের সেবা করে যাচ্ছে। আমি আপনাদেরকে একটু বুদ্ধির প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই যে আপনার বুদ্ধিটা কতটুকু পেকেছে। এবার মুরগি আমাদের খাদেম না আমরা মুরগির খাদেম? জোরে বলেন। আমরা মুরগির খাদেম না মুরগি আমাদের খাদেম? এই কথা স্পষ্ট হয়েছে তো? এখন কোন বুদ্ধিমত্তার কারণে যদি বলে যে না মুরগির খাদেম আমরা, সুতরাং এবার মুরগির পিছনে দৌড়াবো সারাক্ষণ। বুদ্ধিমান না বোকা? জোরে বলেন, বুদ্ধিমান না বোকা? এই বোকা পৃথিবীতে বাস করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বোকা তোর প্রতি সেকেন্ডে সেকেন্ডে এক একটা শ্বাস নিচ্ছে, এই শ্বাসের ট্যাক্সও দিতে হবে, আর খাদ্য খাচ্ছ তার ট্যাক্সও দিতে হবে, কাপড় পরছ তার ট্যাক্সও দিতে হবে। দিতে দিতে কিয়ামতের ময়দানে তুমি ফকির থেকে ফকির হয়ে তোমাকে জাহান্নামে যাওয়া ছাড়া আর উপায় থাকবে না। সুতরাং আমরা কি মুরগির পিছনে দৌড়াবো না মুরগির মালিকের পিছনে? মনে থাকবে তো? এবার মুরগির মালিক আমার থেকে আপনার থেকে কি চায়? একদম সহজ প্রশ্ন, কি চায়? মুরগির মালিক আমার থেকে চায় যে আমরা যেন আল্লাহকে এক জানি। কি জানি? জোরে বলেন, কয় জানি? আল্লাহর সাথে যেন কাউকে শরীক না করি। এটা 1 নম্বর সবক। 1 নম্বর সবক এটা। আমি যা কিছু করব সব কার নামে করব? জোরে বলেন। আমি যখন খানা খাবো কার নামে খাবো? আর চুপ থাকবো না তো? এই মুখটা দিছে কে? কথা বলছি কার হুকুমে? আমি যখন কথা বলবো তখন কার নামে শুরু করব? আমি যখন ঘুম থেকে উঠবো কার নামে ঘুম থেকে উঠবো? যখন ঘুমের ঘরে যাব কার নামে ঘুমাবো? তাহলে আমার সব কিছু কার নামে হবে? আমি যখন ঘর থেকে বের হব তখন কার নামে বের হব? তাহলে আমার জীবনটা পুরোটা কার নামে হবে আজকে থেকে? এই সবকটা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়েছেন। 5টা আয়াত। কয়টা আয়াত? কয়টা আয়াত? 5টা আয়াত হলো সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হে নবী আপনি বলেন যে না ইকরা, তোমরা পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার নামে তোমরা পড়ো। সুবহানাল্লাহ। কার নামে পড়বো? মনে থাকবে তো? এবার ঘুমাবো কার নামে? এবার ঘুমাবো কার নামে? এবার ঘুমানোর সময় কি দোয়া পড়তে হবে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। পড়বো তো? পড়বো। হুজুর মনে থাকে না, বিস্তান করে গেলে মনে থাকে না, কথা বলতে বলতে ঘুমায় যায়। আচ্ছা বলেন দেখি, সে ইমানের সাথে ঘুমাইলো না গাফলাতের সাথে? আল্লাহর গোলাম হয়তো ঘুমাইতে পারলো না, তার ঘুমটা কি ইবাদত হবে? ফজর নামাজ পড়ার নিয়তে ঘুমায় নাই, ঘুম না, নামাজ হয়েছে না ঘুম হয়েছে? ঘুম হয়েছে। পশু কি ঘুমায় না? ঘুমায়। তাই আমার ঘুমের মধ্যে আর তার মধ্যে কি ডিফারেন্স হলো? তাইলে সহজ প্রশ্ন হলো, আমি একজন মানুষ হিসাবে 24 ঘন্টার মধ্যে আমি 8 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টার মতো ঘুমায় থাকি। তাইলে মানুষের দেখা গেল 3 ভাগের 1 ভাগ মানুষ ঘুমের মধ্যে পার করে দেয়, দেয় কি দেয় না? এখন এই 3 ঘন্টা এই 7 ঘন্টা সময় যদি আমার ইবাদত বানাইতে চাই, তাহলে ঘুমানোর সময় আমি কি কি নিয়ত করলে পরে আমার ইবাদত হবে? 1 নম্বর, আমি নামাজ পড়বো। কি নামাজ? ফজর নামাজ পড়বো। ঠিক আছে তো? ঘুমানোর সময় আমি কি বলে ঘুমাবো? আল্লাহর নামে ঘুমাবো। ঘুম থেকে উঠে আমি কার নামে উঠবো? আল্লাহর নামে। আমি যখন ঘর থেকে কামাই করতে পারিব কার নামে বের হবো? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। বলেন বিসমিল্লাহি আলাল্লাহ। জোরে বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। তাহলে আমার জীবনটা আল্লাহর সাথে মিলিয়ে দিব তো? আর শয়তানের সাথে মিলাবো না তো? মিলাবো না তো?
এখন আল্লাহ আমাদের সামনে নবী রসুলকে পাঠিয়েছেন। নবী রসুলরা আয়েশা আমাদেরকে শুধু আশার বাণী শোনাইছেন। আশা না নিরাশা? জোরে বলেন, নিরাশা না আশা? আর শয়তান এসে শুনাইছে নিরাশা। এবার আপনারা কি ঠিক করতে পারছেন আশা নিরাশা কি জিনিস? ঠিক করতে পারেন নাই? আবার বলছি, আশা মানে হলো আমি সামনে পাবো, বঞ্চিত হব না। আর নিরাশা মানে আমি পাবো না, বঞ্চিত হব। এবার তো বুঝে আসছে তো? এবার কৃষক যে জমিনের মধ্যে বিচি ফালায়, নিরাশায় না আশায়? জোরে বলেন। জেলে যে নদীর মধ্যে জাল ফালিয়েছে, নিরাশায় না আশায়? ব্যবসায়ী যে ব্যবসা করার জন্য টাকা ইনভেস্ট করেছে, নিরাশায় না আশায়? আপনারা বলেন দেখি, এখন যদি আপনার থেকে আশাটা ছিনিয়ে নেওয়া হয়, তাহলে কি আপনি আর জমিনে বিচি ফেলবেন? আপনি কি জাল নদীতে ফেলবেন? আপনার টাকা কি ইনভেস্ট করবেন? তাহলে আপনি যদি জমিতে বিচি না ফেলেন, তাহলে আপনার কাছে আছে 10 কেজি, আগামী বছর আপনার দরকার 10 মণ, তাহলে আপনি 10 মণ পাবেন কোথা থেকে? পাবেন 10 কেজি খাইতে 10 দিন লাগবো, 10 মণ খাইতে 1 বছর লাগবো। আপনার আগামী বছর ফসল দরকার, আপনার 10 মণ বেঁচে থাকতে হলে। এখন আপনি নিরাশায় গেলে কি থাকবেন না মরবেন? এইবার আশা দেয় কে? আশা দেয় কে? আর এই আশার বাণী আবার শোনানোর জন্য আল্লাহ তাআলা কি পাঠাইছেন? নবী রসুলদেরকে। কাদেরকে পাঠাইছেন? আল্লাহ তাআলাও বুঝাই দিতে পারতেন, কিন্তু আবার ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য আল্লাহ তাআলা নবী রসুলদেরকে পাঠিয়েছেন। এই নবী রসুলরা এসে এসে মানুষদেরকে আশার বাণী শুনিয়েছে। সুবহানাল্লাহ। বলছে যে ইনভেস্ট করো, পেয়ে যাবা। আল্লাহ রাস্তায় করো, তাহলে জমা থেকে যাবে। 1 গুণ করবা, 1000 গুণে বাড়ায় দেবো, আমি দ্বিগুণ করে দিব। সুবহানাল্লাহ। এরপরে মানুষ যদি না বুঝে, তো বুঝানোর জন্য বলছে, মনে করো কেউ একটা দান মাল লাগিয়েছে। কয়টা? একটা দান থেকে, মনে করো একটা দান থেকে একটা গাছ হয়, দেখছেন না? একটা গাছের মধ্যে আবার শীষ হয় আলাদা আলাদা। শীষ বুঝেন তো? শীষ বুঝেন তো ভাই? তো শীষের মধ্যে এক একটা শীষের মধ্যে 100টা বিচি হয়। সুবহানাল্লাহ। তাইলে একটায় কয়টা হয়েছে? 100। একটায় কত হয়েছে? আচ্ছা বলেন দেখি, একটাকে ইনভেস্ট করে যে 100 টাকা লাভ হয়, তাহলে লাভ না লস? কত লাভ? ডাবল? কত বুঝেন নাই মনে হয়? কত লাভ? কেউ কে বুঝেন তো? বুঝছেন তো? কত লাভ? ডাবল লাভ না অনেক গুণ? অনেক গুণ বাজার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই উদাহরণটা কোরআনে দিয়েছেন, কাহাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা। 1টি দানা লাগিয়েছো, সেখানে 10টি শীষ হয়েছে, এবং প্রত্যেকটা শীষের মধ্যে 100 করে। সুবহানাল্লাহ। আপনারা ধান খান দেখেছেন? তো এই কথাটাকে বোঝানোর জন্য আবার নবী রাসূলরা এসে বুঝাইয়েছেন। আমরা যে এখানে আসছি, এই যে আমাকে দেখছেন, আমার আগে আমার ছাত্র মাওলানা শফিক সাহেব কথা বলেছেন, আরো ছাত্রদেরকে পাগড়ি পরায় দিলাম। আমরা আসি নাই, পরিষ্কার কথা। আমরা আপনাদের মতনই মানুষ, কিন্তু আমার আপনাদের যেমন বাবা আছে, মা আছে, আমারও কি আছে? বাবা মা আছে। আমাদের নবীদেরও এরকম বাবা মা ছিল, ছিল না? জানেন কি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম কি? জোরে বলেন না। ইনের মার নাম কি? তাহলে ইনিও তো আমাদের মতো বাবা মা বিশিষ্ট একজন মানব, ঠিক আছে তো? তাহলে তিনি কি আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর থেকে কিয়ামতের দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানব আছে, সমস্ত মানবের মধ্যে বাছাই করে এরপরে ইনিকে নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। কি দেওয়ার জন্য? আসমানি ইলম। কি ইলম? জোরে বলেন না, জোরে বলেন। আসমানি ইলম দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইনিকে নির্বাচন করেছেন। এর আগে অনেক নবী রাসূল এসেছেন, কিন্তু সবচেয়ে সেরা নবীকে? জোরে বলেন, সবচেয়ে সেরা নবীকে? সবচেয়ে সেরা নবী যে, সেই তো সবার পরে আসে। সুবহানাল্লাহ। আচ্ছা আপনাদেরকে জিজ্ঞাসা করতে, সবচেয়ে সেরা বক্তাকে সবার আগে ওয়াজ করে না সবার পরে করে? জোরে বলেন। সবার পরে করে। তা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে এসেছেন, সবার পরে আসছে। তাইলে ইনি কি ছোট নবী না সেরা নবী? সবচেয়ে সেরা নবী, নবীদের সর্দার তিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিনাটাকে, তার আসমানি ইলমকে রাখার জন্য নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে এই কথার প্রসঙ্গে এই কথা বলতে হবে যে, আপনার ছেলেটাকে যে, এই যে 2টা ছেলেকে, 6টা ছেলেকে, কয়টা ছেলেকে পাগড়ি দিলাম, এই সিনাগুলো আর আমরা যারা জনসাধারণ আছি, এই সিনাটা এক? এই কথা কি বুঝে আসছে? এক। আচ্ছা একটা বাক্সের ভিতরে মাটির চাকা রাখা আছে, আর একটার মধ্যে স্বর্ণের চাকা রাখা আছে, সমপরিমাণ 1 কেজি 1 কেজি করে। আচ্ছা বলেন দেখি, কোন ট্রাঙ্কটার দাম বেশি? জোরে বলেন। স্বর্ণেরটার দাম বেশি? এটার মধ্যে তো তালা লাগাবেন না, লাগাবেন? মাটিটার মধ্যে লাগাবেন না। এবার বাইরে রাখবেন কোনটা? ঘরে রাখবেন কোনটা? শুধু ঘরেই রাখবেন না অন্য কোথায় রাখবেন? সিন্ধুকে। সিন্ধুকে লাগে আবার সবাই জানাই দিবেন না? জানাবেন না? সুবহানাল্লাহ। এই সিনাটার মধ্যে, যেটা একটা খাঁচা, এটার মধ্যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু এই বাচ্চাটাকে নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ।
নবীদেরকে যেমন নির্বাচন করা হয়েছে এই বাচ্চাটাকে নির্বাচন করা হয়েছে। এবার আপনি যদি বলেন যে এটা তো কৃষকের ছেলে, তা আমি বলবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর ছেলে। আব্দুল্লাহ তেমন কিছু না পৃথিবীর মধ্যে, কিন্তু তার ছেলেটা হলো, তার এই যে খাঁচাটা হয়েছে এই খাঁচাটার মধ্যে আল্লাহ তাআলা কোরআনে কারীমকে রাখার জন্য নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। তাইলে এই ছেলেটাকে আপনি সাধারণ দৃষ্টিতে দেখবেন না অসাধারণ? অসাধারণ। এই অসাধারণ ছেলেটা তার সিনার মধ্যে রাত্রে 4টা বাজে উঠেছে, আপনারা জানেন না এটা। রাত্রে 3টা বাজে উঠায় দেয় হাফেজ সাহেবরা। তো হাফেজ সাহেব ছাত্ররা যদি উঠে তাহলে ওস্তাদরা ওঠে না? ওঠে? আপনার এখানে কয়জন মানুষ আছেন রাত্রে 3টা বাজে 4টা বাজে উঠে যাবেন? উঠতেই পারেন না, ফজর পড়াই দিলে কষ্ট হয়ে যায়, তাই না ভাই? এই ছোট বাচ্চাটা ছোট বয়স থেকে 6 বছর 7 বছর 8 বছর থেকে যত ছোট হয় তত তাড়াতাড়ি হেফজে ভালো হয়, এটা আমাদের অভিজ্ঞতা। এই বাচ্চাটা এই ছোট বয়স থেকে রাত্রে উঠে পড়ে সারাদিন পড়ে এরপরে কোরআনটাকে এখানে সিনার মধ্যে নিয়েছে। কম কষ্ট হয়েছে না? অনেক কষ্ট হয়েছে। এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে এবার কি দিবেন বলেন? সুবহানাল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই কোরআনকে যিনি সিনার মধ্যে ধারণ করলো আর এটাকে হেফাজত করলো, আল্লাহর কালামকে হেফাজত করেছে, তো এইটা কখনো আর জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। আমরা নিজেরও পরীক্ষিত করে দেখেছি, কোরআন শরীফ পুরা হয়েছে, পুরান হয়ে গিয়েছে, পরে এটাকে ম্যাচ দিয়ে পুড়ছি, পুরার পরে দেখি যে কাগজ তো পুড়ে গেছে কিন্তু কি পুড়ে না? কি পুড়ে না? কোরআন পুড়ে না। দেখছেন আপনি কোনো সময়? পুরান যেটা কোরআন শরীফ হয়ে যায়, একদম পুরান হয়ে যায়, ওটা গর্ত করে নিয়ম হলো এটাকে পুড়ে নিজের মাটিতে পুঁতে রাখা, কারণ এটা অসম্মানী হয় এদিকে সেদিকে ফেললে। তো এই জন্য যার সিনার ভিতরে আল্লাহ তাআলা কোরআনটা দিয়েছেন, এটা কি আর আগুনে পড়বে? তো আল্লাহ তাআলা তার কালামের খাতিরে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কম পাইছে না বেশি পাইছে? এর উসিলায় তার বাবা মামাকেও নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং সে যাকে যাকে সুপারিশ করবে তাকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, যাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে এটা জাহান্নামে যাবে, সে যদি বলে আল্লাহ আমি যাবো না, আমার এই যে আমার দাদারে ছাড়া, সুবহানাল্লাহ, তো আল্লাহ কইব যে তুই যেহেতু আমার কোরআনকে হেফাজত করেছস এই জন্য তোর কথাকে আমি হেফাজত করলাম, তোর দাদারে লয়ে এলো। সুবহানাল্লাহ। আমি এর আগের বছরও শুনাইছিলাম, আমি বাচ্চাদেরকে পড়াইতাম ছোটকালে, এক ছোট্ট বাচ্চা, এই বাচ্চা কান্নাকাটি করতো মাদ্রাসায় আসলে, আমি একটা করে চকলেট ধরাইতাম, তো চকলেট মুখে দিলে কান্না বন্ধ হয়ে যেত, 4-5টা চকলেট খাওয়াইলে কান্নাকাটি সব বন্ধ হয়ে যেত। এই বাচ্চাকে জিজ্ঞাসা করলাম, চটপটা ঢাকার বাচ্চা, ঢাকাইয়া অরিজিনাল ঢাকাইয়া করছি, তো আমি বললাম যে তুমি যে কেন মাদ্রাসায় পড়তে আসছো? তো বলে যে আমার আব্বু বলেছে যে হাফেজ হইলে আমি জান্নাতে যেতে পারবো। তো তার ভিতরে স্পিড আছে, কানতেছে তো বাচ্চা হিসেবে তো কানবেই। বিদ্যালয়ে প্রথম নিলে 4-5 বছরের বাচ্চা কান্দে না? সে তো কানতেছে বাপ মার বিচ্ছেদে, কিন্তু তার ভিতরে স্পিড কাজ করতেছে যে আমি হাফেজ হলে জান্নাতে যেতে পারবো। তো আমি বললাম আর কি করতে পারবো? 10 জনকে আব্বু বলছে জান্নাতে নেওয়া যাবে। সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করলাম তুমি 10 জনের মধ্যে কারে 1 নম্বরে নির্বাচন করছো, কারে নিবা? তো বাচ্চা একদম কোনো প্রশ্ন ছাড়া, কোন চিন্তা ছাড়া বলছে আমার আব্বুকে জান্নাতে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। এবার বলেন দেখি, যেই হাফেজের বাবা ছেলেটাকে হেফজ করাইছে তার কষ্ট আছে, অবশ্যই কষ্ট আছে। এই বাবাটা কি ঠকে গেছে না জিতে গেছে? পুরা দুনিয়াটা দিলেও কি জান্নাতের একটা সুতার সমপরিমাণ হবে? তো সুতরাং সে ঠকে গেছে না জিতে গেছে? আমি বললাম তুমি তারপরে 2য় নম্বর একদম কোনো দেরি ছাড়া সাথে বলো আমরা আম্মুকে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। তাহলে ওই মা কত ভাগ্যবান যে এক ছেলের বিনিময়ে সে জান্নাতের রাস্তা পেয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। পরে বললাম যে তারপরে কারে নিবা? তো বলতেছে আমার আপুকে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। তাইলে ওই বোন কত ভাগ্যবান যে বোন তার ভাইকে তৈয়ার করে রেডি করে তাকে আল্লাহ তাআলার কালামকে তার সিনার মধ্যে হেফাজত করার জন্য তৈয়ার করে দিয়েছে। ওই বান বড় ভাগ্যবান না ভাগ্য খারাপ? খারাপ না ভালো? তারপর জিজ্ঞাসা করলাম তুমি তারপরে কারে নিবা? নির্দ্বিধায় বললো হুজুর আপনাকে নিয়ে যাবো। সুবহানাল্লাহ। আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, আমি যে জান্নাত পেয়েছি কয়েক হাজার টাকা নষ্ট করেছি? কত? তখন চকলেটের দাম ছিল 8 আনা। 10টা থেকে 20টা চকলেট তারা খাওয়াইছি সর্বোচ্চ। আমার ব্যবসায় লস হয়েছে না লাভ হয়েছে? জোরে কন, কত লাভ হয়েছে? 1 টাকা না শত হাজার কোটি। সে এখনো তারাবি পড়ায়। ওদের এলাকায় আমি যাই মাঝে মাঝে, ওখানে প্রোগ্রাম থাকে, গেলে আমার সাথে আসে দেখা করে। তাই আমি কই যে তোমার ওয়াদা ঠিক আছে তো? বুঝছেন তো? ওস্তাদ জি একদম ঠিক আছে। আমি কই ঠিক থাকলে তাহলে তুমি ভালো করে চলতে হইব, তুমি উল্টা পাল্টা চললে সমস্যা আছে। ঢাকায় পোলা, বাপের কোটি সম্পত্তি, এখন একটাই ছেলে একটাই মেয়ে,
তো এখন সুন্দর দাড়ি রাখছে, মাশাআল্লাহ, চুব্বা পরে, পাগড়ি পরে, সব কিছু পরে সুন্দর মতো চলে। মুবিন তার নামও মনে আছে আমার। এবার বলেন দেখি, আমার ব্যবসায় আমি লসে আছি না লাভে আছি? এই ব্যবসায় কে কে সংযুক্ত হতে চান, কে কে জড়তে চান? দেখি। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল ফরমাও। এবার এই ব্যবসায় জোর দেওয়ার জন্য কিন্তু বেশি কিছু লাগে না, মন লাগে। মন কি লাগে? কি লাগে ভাই? হুজুর আমার তো এত টাকা নাই, আমি ছোট মানুষ, স্বচ্ছ মানুষ। তো আপনার এত টাকা না, আপনার যদি 1 টাকা থাকে আর মনে করেন একজনের 1 কোটি টাকা আছে, তো 1 কোটি টাকায় সে যদি 1 টাকাওয়ালায় যদি 1 পয়সা দেয় আর 1 কোটিওয়ালায় যদি 1 লাখ দেয়, দুইটা এক সমান। দুইটা এক সমান কেন? আমার আছেই তো কয় টাকা? 1 টাকা। তার আছে কত? 1 কোটি টাকা। এটা এমন হলো কেন? এটা হলো যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে মাল যে দিয়েছে শুধু পরীক্ষা করতে চায় যে এই মালটা সে কোন জায়গায় ব্যয় করে, ভালো জায়গায় না খারাপ জায়গায়। তা আমরা আজকে থেকে এটা নিয়ত করে ব্যবসা করবো তো ইনশাআল্লাহ, এটা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর ব্যবসা করার মতো সুযোগ করে দেব। হুজুর কি হইব এই সমস্ত ব্যবসা করলে? কি হবে? এটা সহজ। এটা আপনাদের নতুন করে কিছু দেখাইতে হবে না। যে আমি আপনার সামনে এসে বসছি না, আমি ছোটকালে এর চেয়ে আরো জীর্ণশীর্ণ একটা মাদ্রাসা পড়েছি। যে মাদ্রাসাটা নদীর পাড়ে পরিত্যক্ত একটা জায়গার মধ্যে একজন হাফেজ সাহেব এবং একজন কি বলবো তাকে, অর্থ সম্পদশালী একজন ব্যক্তি, তার একটা ছোট্টখাটো তুলার মিল ছিল। এই লোকটা তার মনের মধ্যে জেগেছে যে আমি একটা মাদ্রাসা করব। এই লোকটা কি করলো, ওই জায়গাটার মধ্যে একটা ঘর উঠাই দিল আর একজন হাফেজ সাহেবরা রাখলো। ওই হাফেজ সাহেব একজন কাজী সাহেব রাখলো, তারা দুইজনে মিলে পড়ান শুরু করলো। আমি ওই মাদ্রাসার ছাত্র। ওই মাদ্রাসার এখন কোনো অস্তিত্ব নাই, ওই জায়গাটা মসজিদ হয়ে গিয়েছে। আচ্ছা বলেন দেখি, ওই মাদ্রাসা মরে গেছে না যেতে আছে এখনো? কি বলে, মরে গেছে না যেতে আছে? যেতে আছে। আমি এই যে কথা বলতেছি না, আমার ব্রেনে, আমার চোখে, সব কিছুতে ওই লোকের চেহারা, ওই হাফেজ সাহেবের আকৃতি, ওই কাজী সাহেবের আকৃতি বেশি উঠতেছে। আর দিলে দিলে দোয়া করতেছে, আল্লাহ তুমি তাদের জন্য একটা বড় জান্নাত বানায় দাও। এবার বলেন দেখি, ওই লোকটা দুনিয়া থেকে চলে গেছে, লসে আছে না লাভে আছে? তা আমি এই জন্য চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন চেয়ারম্যান সাহেবের ইমানি যে ভিতরে জ্বালা আছে এটা যেন উপরে বাহিরে সব এক সমান করে দেয়। তো এই যে ইনি কতগুলো নিয়ত করছেন শুনাইলেন, এই জায়গাটা মসজিদে চিন্তা করছেন, ধর্মীয় কাজে, দ্বীনি কাজে শুধু আল্লাহ তাআলা চান যে মনটা কেমন। দন দিয়ে কিছু হবে না জনাব, দন দিয়ে কি হবে না? কিছুই হবে না। কারুনের ধন কম ছিল না বেশি ছিল? আপনি শুনছেন কারুনের নাম শুনছেন? কারুনের ধন কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। আল্লাহর কাছে কবুল হয়েছে নি? কবুল হয় নাই। কেন? একটা কারণে কবুল হয় নাই, শুনবেন কেন? শিখে রাখেন কেন কবুল হয় নাই। বলছে যে তুমি দান করো, যা কিছু দিয়েছে, বলছে আমি এগুলো সব আমার ব্যক্তিগত যোগ্যতায় কামাই নিয়েছি। শুনছেন কথাটা? শুনছেন? বলছে আল্লাহ তোমার উপর যেমনি দয়া করছে তুমি মানুষের উপর দয়া করো না, এগুলো আমার ব্যক্তিগত যোগ্যতা। কি বলেন ভাই, ধনী গরিব ব্যক্তিগত যোগ্যতায় না দয়ায়? কার দয়ায়? আল্লাহর দয়ায়। আর নাহলে যদি ব্যক্তিগত যোগ্যতা হইতো তাহলে পৃথিবীতে কেউ আর ফকির আমিয়া থাকতো না, থাকতো? কেউ কি চায় গরিব হতে? চায়। সুতরাং আল্লাহ তাআলা যাকে ধন দিয়েছে তাও পরীক্ষা করার জন্য, যাকে ধন দেয় নাই তাকেও পরীক্ষা করার জন্য। অর্থাৎ ধন পাওয়ার পরে সে কোথায় ব্যয় করে সেটা আমি দেখতে চাই, আর ধন না পাওয়ার পরে সে কতটুকু ধৈর্য ধারণ করে এটা দেখতে চাই। তবে আল্লাহ তাআলা আবার বলে দিয়েছেন, ধন যে দিয়েছো তার চাইতে ধন যে পাও নাই সে ভালো আছো। সুবহানাল্লাহ। কারণ ধন যে পায় নাই সে অসহায় আছে, আর অসহায় মানে ধৈর্য ধারণ করেছে। আল্লাহ তাআলা কার সাথে আছে? ধৈর্যশীলের সাথে আছে। সুতরাং যে ধন পায় নাই, কম ধন পেয়েছে সে, আর যে ধন পেয়েছে সে, এই দুইজনের মধ্যে একটা ডিফারেন্স হলো, যে নাকি ধন না পাইয়া ধৈর্য ধারণ করেছে তাকে আল্লাহ তাআলা তার থেকে 500 বছর আগে জান্নাতে পৌঁছাবে। আর যে ধন পাইয়া ঠিক মতো খরচ করে নাই, ঠিক মতো জায়গা মতো করে নাই, এটার হিসাব দিয়ে দিতে কয়শো বছর যাবে গা? কয়শো বছর? এই দুনিয়া না পরকালের? সুতরাং যাদেরকে আল্লাহ তাআলা ধন দিয়েছে তারাও পরীক্ষায় আছে, আর যারা ধন পায় নাই তারাও কিসে আছে? পরীক্ষা আছে। তাহলে আমরা এখানে যারা আছি সবাই কি এমনি আছি না পরীক্ষার হলে আছি? এইটাই তো আল্লাহ তাআলা বলছেন, তুমি কি ধারণা করেছো তোমাকে এমনি সৃষ্টি করেছি? না না, এমনি না, আমি তোমাকে পরীক্ষার হলে পাঠিয়েছি। তাহলে পরীক্ষার হলের মধ্যে শুধু আমরা পুরুষই না নারীরাও? শুধু পুরুষরা নারীরাও? তাইলে আমরা সকলেই কোন পথে আছি? পরীক্ষার পথে আছি। কিসের পথে আছি ভাই? পরীক্ষার হলের মধ্যে আছে। এই পরীক্ষার হলের মধ্যে আপনি কি বলেন, একজন পরীক্ষার হলের মধ্যে প্রশ্ন পেয়ে হাতের লেখার সময় শুরু হয়েছে, কয় ঘন্টা সময়? 3 ঘন্টা। এর মধ্যে যদি আপনার কোনো বন্ধু এসে বলে যে আমি তোমার জন্য দেখা করতে আসছি 50 মাইল দূর থেকে, তোমার সাথে কথা বলতে চাই, কোনো পরীক্ষার্থী যদি সচেতন বুদ্ধিমান থাকে তাই কথা বলবে? কি বলবে? আমার পরীক্ষা শেষ হোক তারপরে তোমার সাথে কথা, তাই না ভাই? আর সে কি পানি খাওয়ার জন্য বসে থাকবে? তাহলে কি করবে? লেখা শুরু করবে।
পারলে ডাইন হাতে বাম হাতে যেদিক দিয়ে হয় পানির পিপাসা নিবারণ করবে, তাই না ভাই? এরকম না? যদি টেবিলটা একটু বেঁকা হয় তাহলে কি প্রতিবাদ করবে? টেবিল বেঁকা দিচ্ছেন কেন? সোজা টেবিল দিতে পারলেন না? আমি পরীক্ষা হলে না চিল্লাচিল্লি করবে না চুপ করে লাগবে? তো দুনিয়াতে ভাই কেউ সোজা টেবিল পাইবো, কেউ বেঁকা টেবিল পাবে। যেহেতু পরীক্ষার জায়গার মধ্যে আছে, কেউ বড় বাবি পাবে, কেউ ছোট বাবি পাবে, কেউ লম্বা হবে, কেউ খাটো হবে, এতে করে কোনো আপত্তি নাই। কারণ জায়গা এইটা না পরেরটা? দুনিয়া না আখেরাত? কি বলেন ভাই, দুনিয়া না আখেরাত? ভোগের জায়গা দুনিয়াতে না আখেরাতে? দুনিয়াতে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন এখানে ভোগের কোনো জায়গা নাই। এখানে ভোগ করলে কিঞ্চিত পরিমাণ পাবা, আর আখেরাতে পুরোটা পাবা। সুবহানাল্লাহ। সুতরাং যে দুনিয়ার দিকে দৌড়াইতে থাকবে সে পুরোটা পাবে না, কিঞ্চিত পরিমাণ। এটার কিঞ্চিতের উদাহরণ আমি এর আগেও আপনাদেরকে শুনিয়েছিলাম, বুঝার জন্য আরেকবার বলা কোনো অপরাধ কিছু না। আমার উচ্চতা আছে 5 ফিট 6 ইঞ্চি। আচ্ছা বলেন, আমি যদি আমার মনে চাইছে যে আমি যদি 7 ফুট হইতাম তাহলে কি মজা হইতো? আচ্ছা এই কি 7 ফুট হওয়ার কোনো ব্যবস্থা দুনিয়াতে আছে? এখন যদি বুদ্ধি করে কই যে আমি ব্যায়াম করলে 7 ফুট হয়ে যাবো, রিনলে জুড়লে 7 ফুট, তাহলে কি কেউ আর খাটো থাকতো? তাহলে বোঝা গেল এটা হবে না। এখন নতুন করে প্রযুক্তি হয়েছে, টান দিলে ওরা লম্বা হয়ে যায়, শুনছেন আপনারা? এই জন্য মাঝে মাঝে টানা বের হয়েছে, মাঝে মাঝে টান দিয়া 5 ফিট 6 ইঞ্চির কি 7 ফিট বানানো যাবে? যদি টান দেয় থাকবে না, ছিঁড়ে যাবে, লম্বা হনের মজা শেষ। তাহলে বোঝা গেল দুনিয়াতে আমি আমার এই মনের খায়সাতটা পুরো করতে পারবো না। পারবো? কিন্তু আচ্ছা বলেন দেখি, আখেরাতে যাওয়ার পরে যদি কেউ জান্নাতি হয় তাহলে এই 5 ফিট 6 ইঞ্চি যদি 10 ফিট হইতে চায়, না করবো নি? না ইচ্ছা করার সাথে সাথে হয়ে যাবো? তাশতাহি মা ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তুমি যা মনে চাইবা তাই আমি তোমার পুরো করে দিব। সুবহানাল্লাহ। এরপর জান্নাতের বর্ণনা দিয়েছে, আল্লাহ তাআলা বলেছেন আকাশ দিয়ে পাখি উড়ে যাচ্ছে, তোমার খেতে মনে চেয়েছে, সাদা সাদা বকগুলা খাবো, সাথে সাথে বোনা হয়ে তোমার সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, এ বান্দা তোমার যে পাখিটা খেতে মনে চেয়েছে সেটার সাথে সাথে প্রস্তুত হয়ে তোমার সামনে এসে বসে থাকবে। সুবহানাল্লাহ। আপনারা ফল পেরে খেতে হয় না? ফলের গোড়া নিচের দিকে, আগা কোন দিকে জানেন না? কোন দিকে? অনেক সময় দেখবেন আম পাড়তে যেয়ে পয়রা হাত পা ভাঙ্গা সব শেষ করছে। সুবহানাল্লাহ। করছে কি করে নাই? আল্লাহ তাআলা বলছেন ও বান্দা তোমার জন্য আমি গাছ গোড়াটা উপরের দিকে দিব আর আগাটা নিচের দিকে দিব। সুবহানাল্লাহ। ওয়া কুতুফুহা দানিয়া, এ বান্দা আমি তোমার ফলগুলোকে তোমার কাছে, মুখের কাছে দিয়ে দিবে। তুমি যদি শুয়ে থাকো তোমার মুখের সামনে এসে দাঁড়াবে, আর যদি তুমি দাঁড়িয়ে থাকো তাও তোমার সামনে দাঁড়াবে, আর যদি বসে থাকো তাও তোমার মুখের সামনে দাঁড়াবে। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হলো চোখলা ছিলতে হবে না? না, চোখলাও থাকবে না, জান্নাতি কোনো ফলের চোখলাও থাকবে না। সুবহানাল্লাহ। হুজুর বিচি থাকবে না? না, জান্নাতি কোনো ফলের বিচিও থাকবে না। লা মামনুআতু ওয়ালা মাকতুআ, সেখানে কোনো সিজন থাকবে না, সব সিজনের সর্ব ধরনের ফল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। তো সুতরাং ভাই, এই দুনিয়াতে আমার মনের খায়সাত পুরা করার জায়গা না পরকালে? ইহকালে না পরকালে? তাইলে এখন কি আমরা কি একটু দুনিয়ার যে খায়সাতটা আছে এটা বাদ দিয়ে আখিরাতের জন্য সবকিছু করবো তো ইনশাআল্লাহ? তাইলে ফজরের সময় উঠতে মনে চায় না, বাদ দিব তো? বলবো তো শয়তানকে তুমি সরো, আমি আশায় আছি। কিসে আছি? এবার আপনি আমার শুরুর কথা মনে আছে কিনা? আমরা আশায় আছি না নিরাশায় আছি? এবার নিরাশায় থাকলে কেউ কি কিছু পারে? এইবার যদি কেউ চাকরির মধ্যে করে যে 3 মাস 1 মাস পরে বেতন দিব, দেয় কি দেয় না তা ঠিক নাই, সুতরাং চাকরিতে যাব না, তাই মাস শেষ হলে কিছু পাইবো না? জরিমানা হইব, আরো জরিমানা হবে। এই জন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলা আশা দিয়ে দিয়েছে। আশাটা হলো ইবাদত করবা, তো আমি তোমার জন্য জান্নাত রেখেছি। মাল খরচ করবা, তার জন্য তুমি এই রেখে দিয়েছি। তুমি জীবন দিবে, এর জন্য আমি তোমায় এই দিয়েছি। এই সব কথা আল্লাহ তাআলা আমাদেরকে নিরাশার কথা শোনাইছেন না আশার কথা? আশার দ্বারা মানুষের জীবন দুর্বল হয় না সতেজ হয়? দুর্বল হয় না সতেজ হয়? জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। জীবনের লড়াই করে হলো আমি বিদেশ যেয়ে থাকবো, এই জন্য নদীতে ঝাঁপ দেয়। দেয় নাই কেউ? নৌকায় ওঠে, ওঠে নাই কেউ? দিছে না? না দেয় নাই? নিরাশায় না আশায়? সুতরাং আমাদের আশা ছোট করবো না বড় করব? এবার আশা বড় করা এটা মুমিনের আলামত, আর আশা ছোট করা এবং আশা নিরাশা করা এটা শয়তানের আলামত। আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে মুমিন বান্দা তুমি যদি গুনাহ করতে 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 তোমার পায়ের তালু থেকে মাথা পর্যন্ত তুমি গুনাহ দিয়ে ভরে ফেলেছো, আর সারা পৃথিবী তোমার গুনাহের কারণে কালো হয়ে গেছে, তারপরে তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ে না। আল্লাহু আকবার। সুতরাং আমরা আল্লাহর কাছে চাইতে কোনো সমস্যা হবে না তো? আল্লাহ আমাদেরকে দৌড়ে দিবে যে আসছো কেন আমার দরবারে এত অপরাধ করে? বলবে এরকম? না সমস্ত অপরাধ মাফ?
আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আশাটাকে আরো শক্তিশালী করার জন্য বলছে, বান্দা তুমি যদি দিলের অন্তরের অন্তঃস্থল থেকে তওবা করো, তাহলে ফেরেশতারা যে তোমার দুই কাঁধের মধ্যে লিখে রেখেছে এইটাও মুছে দিবে। সুবহানাল্লাহ। জমিন যে সাক্ষী দিবে এটাও মুছে ফেলবে। আল্লাহু আকবার। তাহলে সুতরাং আমাদের আশা কি ছোট করব না বড় করব? সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে আমি দিনের মধ্যে কমপক্ষে 80 বার আল্লাহর কাছে ক্ষমা চাই। সুবহানাল্লাহ। আপনারা দেখবেন বলা নামাজের পরে অনেক বুজুর্গান এদিন ওলামায়ে কেরাম মাথার মধ্যে হাত দিয়ে কি বলে আস্তাগফিরুল্লাহ পড়ে কি না? তাদের দেখা দেখি আমরাও পড়ি। মানে কি, আল্লাহ নামাজে যে অলসতা অবহেলা হয়ে গেছে এটার জন্য ক্ষমা চাই, সামনেরটা যেন ভালো করে করতে পারি। করবো তো ইনশাআল্লাহ। সুতরাং আল্লাহ তাআলার দরবার থেকে নৈরাশ হওয়ার কোনো কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দিতেছেন, ইনি রাজ্জাকুন যুল কুওয়াতিল মাতিন। ইনি স্পষ্ট বলছে, আমি রাজ্জাকুন যুল কুওয়াতিল মাতিন, আমি তোমাদেরকে রিজিক দেই এবং যুল কুওয়াতিল মাতিন, আমি পরাক্রমশালী মহান ক্ষমতার অধিকারী, আমি একমাত্র রিজিক দেই, তোমরা কারো রিজিক পৌঁছাইতে পারো না। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা করতে যায়া আরেকটি আয়াত ব্যাখ্যা করেছে, আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন। এই দুনিয়ার মানুষ, তোমরা ফসল ফলাও না আমি ফলাই। এই প্রশ্নের উত্তরে কি আসবে? আমরা ফলাই না আল্লাহ ফলান। তখন মুফাসসিরে কেরামের ব্যাখ্যা বোঝানোর জন্য বলেছেন, মুফাসসির তাফসীর মানে ব্যাখ্যা করে বোঝানো। আমরা যারা ধান ক্ষেত করেছি, যারা বয়স্ক আছে বা কম বয়স হইলো, এই এলাকায় যেহেতু ধান ক্ষেত আছে, আপনারা দেখেছেন না ধান ক্ষেত? ধান ক্ষেতের মধ্যে কৃষক যে কাজটা করে সেটা হলো জমিনটাকে হামওয়ার করে, অর্থাৎ লাগানোর মতো উপযুক্ত করে। প্রথম চাষ করে, এরপরে ঘাস পরিষ্কার করে, এরপর বড় চাকা থাকলে এটাকে ছোট করে, এরপর দানা লাগানোর কি করে উপযুক্ত করে, এরপরে ধান লাগানোর পরে ধানটার যেন এর মধ্যে ঘাস না থাকে এর পরিষ্কার করে দেয়, তাই না ভাই? এটা যেন শক্তিশালী হয় তার জন্য সার ছিটিয়ে থাকে, এই তো। এরপরে যখন ছোপা ধরে হতে থাকে, যখন শীষটা বের হয়, আপনারা যারা দেখেছেন প্রত্যেকটা ফল পৃথিবীর মধ্যে আসার আগে ফল হয় না ফুল হয়? ফলের আগে কি হয়? এটা সবকিছুর মধ্যে আপনি ডাল দেখেন, চাল দেখেন, যা দেখেন সবার আগে কি হয়? এরপরে ফুল থেকে কি হয়? ফল হয়। তখন ধানটা যখন শীষটা যখন বের হয়ে আসে তার ভিতরে কিচ্ছু থাকে না। এটা আমাদের আঞ্চলিক ভাষায় চিটা বলি। আপনারা কি বলেন? চিটা বলি। আচ্ছা বলেন দেখি, চিটাটা যখন দেখেন তখন এরকম ভাবে দুই দিক দিয়ে এরকম দুইটা দাগ দেওয়া থাকে, মাথাটা এরকম খোলা থাকে, দেখছেন কি? দেখছেন কি? দেখেছেন? ভিতরে কি থাকে? কি থাকে? আল্লাহ বলেন এই এতটুকু কাজ শুধু তুমি করতে পারো, অর্থাৎ তুমি জমিনটাকে হামওয়ার করতে পারো, চাষবাস করতে পারো, আর এই পেয়ালাটা তুমি পালতে পারো। কিন্তু এটার ভিতরে পানিটা কে দেয়? জোরে বলেন না, কে দেয়? আমি আর আপনি যদি কল দিয়া সুন্দর করে এটার ভিতরে পানি দিয়ে দেয়, তাহলে কি দান হইব? হইব না নষ্ট হয়ে যাবে? তাহলে এবার বলেন দেখি, এই পানিটা যখন এটার ভিতরে আসে, তো আসার সাথে সাথে সে এই মুখটাকে বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। এবার বন্ধ করার পরে 7 দিন যাওয়ার পরে এই স্বাভাবিক নরমাল আসমানের সাদা পানিটা এটা আস্তে আস্তে ঘোলা হওয়া শুরু করে দেয়। সুবহানাল্লাহ। এরপরে আবার 7 দিন যখন যায় তখন আরেকটু ঘন গোলা হওয়া শুরু করে। আরো 7 দিন যাওয়ার পরে সেটা আস্তে আস্তে দুধের মতো হওয়া শুরু করে। এরপরে আরো 7 দিন যাওয়ার পরে এটা ভাতের মারের মতো হওয়া শুরু করে। এরপরে আরো 7 দিন যাওয়ার পরে এটা আস্তে আস্তে ভাতের ঘন মারের মতো হওয়া শুরু করে। আরো 7 দিন যাওয়ার পরে এরপরে এটা শক্ত হয়ে পড়ে, এখন আর টিপ দিলে কিছু বের হয় না। এরপরে আস্তে আস্তে হলুদ হওয়া শুরু করে। এরপরে বলে তোমার রিজিকের উপযুক্ত হয়েছে। এবার বলেন দেখি, এর ভিতরে পানি দিয়েছি আমি না আপনি? এর পরিবর্তন 7 দিন পরে পরে পরিবর্তন আমি না আল্লাহ? সুতরাং আপনার রিজিকের ব্যবস্থা কে করে? কে করে? আল্লাহ। শুধু আপনার রিজিকে শুধু এইটাই দেখেন না, আমি আর আপনি যে কাপড় পরে আসছি এই কাপড়গুলো কে দেন? আল্লাহ স্পষ্ট বলেছে, ওয়ানসালনা মিনাস সামাই লিবাসাল লাকুম, আসমান থেকে তোমাদের এই পোশাক নাজিল করেছে। সুবহানাল্লাহ। সুতরাং আমার পোশাকও আল্লাহ দিয়েছে, আমার খাদ্য আল্লাহ দিয়েছে, আমার মাথার যে চুলটা আছে এটা কে দিয়েছে? আমি তো কেটে কেটে ছোট করতে চাই, কিন্তু করলেই কিছুদিন পরে আবার কি হয়ে যায়? বড় হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু বড় হওয়ার পরে এটাকে আবার কাটার জন্য লোহা লাগবে। কি লাগবে? এই লোহা কে দিয়েছে? এই আল্লাহ তাআলা বুদ্ধি দিয়েছে, এইভাবে লোহাটা বানাইলে, কাঁচি বানাইলে চুলটা কাটা যাবে, এই ক্ষমতাটা কে দিয়েছে? এবার আঙ্গুলটাকে ঘুরানোর মতো ক্ষমতা কে দিয়েছে? তাইলে চুলও আল্লাহর, কাচিও আল্লাহর, আঙ্গুলও আল্লাহর, বুদ্ধিও আল্লাহর। তাহলে আল্লাহ আমার থেকে কি চায়? আল্লাহ শুধু এতটুকু চায় যে বান্দা তুমি এই চুলটা আমার হুকুম অনুযায়ী কাটবা, আর এই চুলটা রাসূলের তরিকা অনুযায়ী কাটবা। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সর্বশেষ পরীক্ষা কি চায় আল্লাহ? আল্লাহ আমাদের এই পরীক্ষাটা হলো এই যে আমরা যেন যতদিন পর্যন্ত এই পৃথিবীতে থাকবো সবকিছু আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু কার হুকুম অনুযায়ী করব? আর কার তরিকায় করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করব তো ইনশাআল্লাহ। এই জিনিসটা করার জন্য এই যে ওয়াজ মাহফিল, আল্লাহ তাআলা এই নবীদের কাছে এই এলিমটা পাঠাইছেন যে একটা মানুষ ঘুম থেকে নিয়ে ঘুমের উঠা পর্যন্ত, এবার করে শুনেন,
ঘর থেকে বের হতে ঘর থেকে ফিরা পর্যন্ত, ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত কিভাবে জীবনটা কাটাইতে হবে, কিভাবে কাটাইলে সে পরীক্ষায় পাশ করবে, এই সমস্ত পদ্ধতি জানার নাম হলো আসমানি এলেম। এটার নাম কি? এটার নাম কি ভাই? এই আসমানি এলেম আমরা শেখার জন্য তৈরি আছি তো? এটা কি শুধু মাদ্রাসা ছাত্র শিখবে না সকলের উপরে? যেহেতু আমরা সকলেই পরীক্ষার হলে আছি, সুতরাং সে প্রধানমন্ত্রী হোক আর স্বাভাবিক পাবলিক হোক, সে শিক্ষিত হোক অশিক্ষিত হোক, সে বয়স্ক হোক কম বয়স্ক হোক, সকলের জন্যই আসমানি ইলম শিক্ষা করা ফরজ। এটা আমরা সকলে জানি। তলবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, সকল নর নারীর উপরে ইলম শিক্ষা করা ফরজ। ইলম মানে কি? আসমানি ইলম। জোরে বলেন, ইলম মানে কি? ইলম মানে কি? আসমানি ইলম কাকে বুঝাইতে পারছি? তো আমি এবার বুঝাইতে পারছি। তুমি এলিম শিক্ষা করা প্রত্যেক নর-নারীর উপরে ফরজ। সেটা হলো যতটুকুন পর্যন্ত জীবন যাপন করতে হলে আমাকে চলতে হবে। এই শিক্ষাটার গভীর শিক্ষা, মাস্টার্স করা, অনার্স করা, পিএইচডি করা, এটা সবার উপর ফরজ না। এটা স্বাভাবিকভাবে এক এক দেশের মধ্যে কমপক্ষে একজনের উপরে ফরজ। এই জন্য আপনার সবার বাচ্চাকে মাদ্রাসা দিতে বলবো না, কিন্তু আপনার ছেলেকে মুসলমান বানানো এটা আপনার জন্য আবশ্যক। বানাবেন তো ইনশাআল্লাহ? তো আমি আপনার কাছে এই কথাটাই বলবো যে আজকে থেকে আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করবো তো ইনশাআল্লাহ। কি অনুযায়ী? আল্লাহর হুকুম অনুযায়ী। রসুলের কয়টা কথা বলছি? দুইটা। নিরাশায় থেকে না আশায় থেকে? নিরাশায় না আশায়? আর যদি নিরাশায় হয় তাহলে কোনো কাজ ওঠে? কৃষক জমিনে যায় না নিরাশায়, জেলেওয়ালা মাছ নিয়ে জাল নিয়ে যায় না নদীতে নিরাশায়, চাকরিওয়ালায় চাকরিতে যায় না নিরাশায়, বিদেশওয়ালায় বিদেশে যায় না নিরাশায়। আমরা নিরাশায় থাকবো না আশায়? নিরাশায় থাকা মুমিনের আলামত নাও শয়তানের আলামত। সুতরাং আমরা যারা যুবক শ্রেণী আছে তা আমরা কি বসে থাকবো না? কাজকর্ম করব নিরাশায় না আশায়? কি কাজ করব? খারাপ কাজ না ভালো কাজ? ভালো করে কোন, খারাপ কাজ না ভালো কাজ? আমি আপনার বললে অবাক হবেন, আমাদের ঢাকায় যেটা স্বাভাবিকভাবে হয়, গলিতে গলিতে কিছু যুবক ছেলে আছে, তারা কি করে? কোনো কাজ করে না। জিজ্ঞাসা কি করো? কি করবো? কিছুই করি না। কি করো? কও না কি করো? কিছুই করি না। আমি সত্যি করে কও, চলো কেমনে? কয় মাসে মাসে টাকা উঠাই। মাসে মাসে কি উঠায়? কি টাকা উঠাও? উঠাই মাসে মাসে টাকা। বুঝছেন তো আপনারা কি উঠায়? মানে দোকানে দোকানে চান্দা উঠায়। কাম করে না কাম করে? হ্যাঁ, আশায় আছে না নিরাশায় আছে? হ্যাঁ, ব্যবসায় যায় না নিরাশায়, চাকরিতে যায় না নিরাশায়, কাজ করে না নিরাশায়, সে নিরাশায় ঢুকতেছে। এখন অন্যদের উপর জুলুম থেকে জুলুম করতেছে। এই করতে করতে নিজের জীবনকে শেষ করছে, আবার আরেকজনের জীবনকে কি করছে? নষ্ট করছে। এই যুবক ভাইয়েরা ভালো করে শোনো, এগুলো করবো না তো? করবো না তো? ঠিক মতো সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ করো, আল্লাহর হুকুম অনুযায়ী চলো, দুনিয়া শান্তি হবে, আখিরাতও শান্তি হবে। আর ওইটা করবে দুনিয়াও জেলখানা, আখিরাতও জেলখানা। বাস্তব না অবাস্তব? আমি আপনাদেরকে যেটা বলতে চাই, আমরা আপনাদের সন্তানদেরকে দায়িত্ব নিয়েছি। সন্তান আপনার, ঠিক আছে, আমরা বিশ্বাস করি, কিন্তু শিক্ষা আমাদের হাতে। কার হাতে? আমরা আপনাদের বাচ্চাকে যেইভাবে যেই দায়িত্বের সাথে আমরা পড়াই, পৃথিবীতে কেউ পড়াবে না। আচ্ছা, আপনাকে পাবেন কোনো টিচার সে সকালে 4টা বাজে উঠা রাত্রে 10টা পর্যন্ত এই বাচ্চার পিছনে সময় দেয়, এরকম কোনো টিচার আছে পৃথিবীতে? এটি মাদ্রাসায় আছে। কোন মাদ্রাসায়? জোরে বলেন না, কোন মাদ্রাসায়? হুজুর আপনাকে বেতন কত দিতে হবে? আমরা বেতন কার থেকে? আল্লাহ থেকে। আর যতটুক নেই আমরা শুধুমাত্র বেঁচে থাকার জন্য যতটুক প্রয়োজন অতটুকু আমরা বেতন নেই। এটার নাম আমাদের পরিভাষায় বেতন বলে না, আমাদের পরিভাষায় বলে ভাতা। বুঝলেন কি বলে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, খলিফা আমির হলেন, তখন তিনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন। কাপড়ের গাঁটটি বাছাই করে ওই দেশের প্রথা অনুযায়ী বাজারে যাচ্ছিলেন। পিছন দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা ধরছেন, আপনি তো খলিফাতুল মুমিনিন, আপনি বাজারে গেলে খেলাফত দায়িত্ব চলবে কিভাবে? বললেন যে আমি খেলাফত দায়িত্ব চলবো মানে আমি বাচ্চা কিনা না করলে আমার বাচ্চাকে চেরাইব কি? বলছে সেটা হইব না, আপনি কই যান? ঘরে আসেন, ফিরে আসেন। এসে বললেন যে আপনার যা লাগবে সেটা বাইতুল মাল থেকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন, বললেন ঠিক আছে, তাহলে একটা নির্ধারণ করে দাও যেটা দ্বারা আমরা চলতে পারি। কতটুকু করতে পারি? চলতে পারি। এই ঘটনা আপনারা অনেক শুনেছেন। এরপরে ওই ভাতাটুকুন দেওয়া হতো মাসে মাসে। এই ঘটনা আপনি অনেক শুনেছেন যে একটু একটু করে আম্মাজান জমাতে জমাতে একদিন ভালো উন্নত মানের খানার ব্যবস্থা করেছে। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, এটা কোত্থেকে পাইলা? কই যে আমাদের প্রতিদিনের প্রয়োজন থেকে একটু একটু করে রেখে রেখে কি করেছি? জমা করেছে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে তাহলে বোঝা গেল এতটুক না নিলেও
চলে, বুঝে নাই এখনো, এতটুকু না নিলেও চলে। এরপরের মাস থেকে অতটুকু কমাই দিয়েছেন, তার মানে বেঁচে থাকার মতো যতটুক অতটুক পর্যন্ত আমরা নিয়ে থাকি। এটা পরিষ্কার কথা যে হুজুর আপনারা কি চাকরি করেন, আপনি কি টাকা নেন? না, আমরা কতটুক নেই, যতটুক বেঁচে থাকার মতো। এই যুগে এক একজন শিক্ষকের বেতন 6 থেকে 7,000 টাকা, 4,000 টাকা, 5,000 টাকা দেই আমরা শুধু বেঁচে থাকার মতো। আমরা কি বিনিময় দুনিয়া চাই না আখিরাতে চাই? আল্লাহ কি আমাদেরকে ঠকাবেন না জিতাবেন? জিতেই দিবেন, অবশ্যই জিতাই দিবেন। আপনারা দেখবেন আমাদের ওস্তাদদের পোশাক দেখলে দেখা যায় রাজার পোলা। দেখেন, বিশ্বাস না করলে দাঁড়া করান, দেখেন তো চেহারা কত ফুটফুট করতেছে, দেখেন না রাজ ছেলে। আপনাদের আমি মাইন্ড করবেন না, এই আপনাদের সবগুলা মানুষের মধ্যে যে কোনো একজন মানুষ এনে না দাঁড়া করান দিয়ে, দেখেন না, আইনা দাঁড়া করান পারলে এইরকম একটা হাস্যাস বাস্যাস চেহারা, মনে কোনো দুঃখ নাই, ব্যথা নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনো কিছু নাই। এর কি বউ বেটি নাই? এর কি সংসার নাই? তো হ্যাঁ, কি টেনশন হয় না? আপনাকে টেনশন হয়ে গেত দেন। আপনার একটা শিক্ষক আপনি দেখান এখান থেকে, শুধু এখানে না, বাংলা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমার যে কোনো একটা শিক্ষককে আপনি নিয়ে আসেন, দেখবেন চেহারায় হাসি, আশায় না নিরাশায়? আশা ছোট না বড়? আর যদি কারো কোটি টাকা থাকে আর যদি নিরাশায় থাকে, সে হাস্যাস বাস্যাস না পেশার মুখ? এই পেশার মুখ কেন সৃষ্টি হয়েছে? আশায় না নিরাশায়? সুতরাং দুনিয়া দিয়ে কি পেট ভরবে বনি আদমের? স্পষ্টভাবে রাসূল বলে দিয়েছে, মানব জাতির পেট কবরের মাটি ছাড়া ভরবে না। চাই না এক রাজ্য কেন, সারা পৃথিবী যদি মালিক হয়ে যায়, তারপরও পেট ভরবে কি ভরবে না? ভরবে না। চিন্তায় অস্থির, ঘুম আসে না। কি ব্যাপার? এক রাজ্য দখল করেছি, আরো তো হাজারো রাজ্য গিয়ে গেছে, রয়ে গেছে। কি বলেন? টাকার কারণে না লোভে? আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত খারাপ থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আমি কি বুঝাইতে পেরেছি? সুতরাং আপনার ছেলেটা আপনি দেন, ঠকবেন না। আপনার ছেলে হাফিজ কোরআন হোক, মাওলানা হোক, আলেম হোক, রিজিকের ফয়সালা কে করে? হুজুর আপনি শুনছেন এগুলা সব কথা, আমি আপনাদেরকে বুঝাচ্ছি। হুজুরা ভাত পায় না, তা আমি শুনছি আর কি, হুজুরা ভাত খায় না, না ভাত খায় না? জোরে বলেন, ভাত পায় না না ভাত খায় না? কেন ভাত খায় না? পোলাও খাই কুলাইতে পারে না, তো ভাত খাইব থেকে? বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আপনার আমি কি শোনাইতাম, আমার ডায়েরিটা দেখলে আপনারা অবাক হবেন। অমুকে অমুকে অমুকে, হুজুর মানুষের বাড়িতে খান আপনারা। আচ্ছা বলেন দেখি, আমি কি চায়া খাই না হাতে পায়ে ধরে খাওয়ায়? জোরে বলেন, চায়া খাই না মানুষের হাতে পায়ে ধরে খাওয়ায়? 100-র মধ্যে 2টা কবুল করি, যে এটা কবুল না করলেই না হয়, না করলেই। আজকে আমাকে আপনার শোনাই, নূরপুর হুজুরে আমাকে দাওয়াত দিয়েছে, হুজুর আগামী বছর যখন আসবেন দুপুরে আমার বাসায় খাইবেন, রাত্রে এখানে খাইবেন। আচ্ছা বলেন দেখি, আমি চায়া খাইছি? জোরে বলেন না কেন? অসম্মান না সম্মান? চেয়ারম্যান সাহেব যদি কি দাওয়াত দেয়, তাহলে কি চেয়ারম্যান সাহেব যায় না? তাই বলে কি চেয়ারম্যান সাহেব ফকির না? সম্মানের সাথে, সম্মানের সাথে যায়, আবার তার মন রক্ষা করতে যেতে হয়। বুজুর্গ মানুষ, বয়সে বেশি, চিন্তা করলাম বুজুর্গ মানুষ বলছে, আচ্ছা ঠিক আছে, আমি হুজুর আমার কষ্ট হইল, আমি আপনার এখানে যাব। কি বলেন, অসম্মানে না সম্মানে? আচ্ছা আমাকে বেইজ্জতি করার জন্য নিবে? গেট তালা লাগায় রাখবে না গেটে দাঁড়ায় থাকবে? গেট খুলে রাখবে, চাদর সুন্দর বিছায় রাখবে, উপযুক্ত খানা তৈরি করবে, আমার মর্যাদা মান অনুযায়ী খানা তৈরি করবে। আমার জিজ্ঞাসা করে যে হুজুর আপনি কি খাইতে পছন্দ করেন, বলে যান। 1 বছর পরে না আগে? কথা বোঝে না এখন। 1 বছর আগে না পরে? তা আপনারা কেন ভয় পান? আমি তো নিজে প্রমাণ, আমি নিজে প্রমাণ। আমি তো এর আগে আপনাদেরকে বলে গেছি, আমি জমিদারের ছেলে আল্লাহর মেহেরবানিতে, কিন্তু আমার মা আমাকে জোর করে ধরে মাদ্রাসা পড়াইছে, জোর করে ধরে। আমার মাকে আল্লাহ তাআলা তার কবরকে জান্নাত নসিব করে দেন। পরে দেখি আমার মা ঠকে গেছে না জিতে গেছে? আপনি বাবা হয়ে আমার বাবা ঠকে গেছে না জিতে গেছে? আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস এবং আমার চোখের দেখা, পরিষ্কার কথা বলেই ফেললাম। একটা বিশ্বাস তো হলো কাল্পনিক বিষয়, আর চোখে দেখা কি কাল্পনিক না সচক্ষে দেখা? অনেক দিন যাবৎ বাপের মায়ের বাড়িতে গেলে আমি দাঁড়ায়া সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি, দোয়া করি, আল্লাহ এই বাপ মার উসিলায় আমি তুমি আমার এখানে পাঠাইছো, এই করছো সেই করছো, তো আমার বাপ মাকে মাফ করে দাও। এই কথা বলার পরে মনে একটা প্রশান্তি হয়। প্রশান্তি, প্রশান্তি তো বুঝছেন, অন্তরে একটা শান্তি লাগে। যখন শান্তি আপনারা পান না অনেক সময়, শান্তি লাগে। তো আল্লাহর কাছে একদিন বললাম যে আল্লাহ কতদিন যাবৎ কইতেছি তুমি জান্নাত দাও, তো দিছু কিনা একটু দেখাও না। কি বলেন, এখন তো শান্তি কম না বেশি? আরো এবার আরো বাড়বে না? জ্বালা হয়েছে ভিতরে, আল্লাহ একটু দেখাও না দেখি। তো এখন আপনাকে বুঝানোর জন্য বলতে হচ্ছে। তো একদিন স্বপ্নে দেখি যে আমার মা মারা গেছেন প্রায় 70 থেকে 72 বছর বয়সে। এই বয়সে তো স্বাভাবিক সমস্ত মানুষের চুলদারি কি হয়ে যায়, সাদা হয়ে যায়। আমার বাবা মারা গেছেন তাও 80 বছর বয়স পেয়ে মারা গেছেন, তখন আমি ছোট ছিলাম। আচ্ছা যাই হোক, তো একদিন দেখি যে আমরা আব্বা আম্মা দুইজনেরই চুল একদম কালো,
মরছেন কি লইয়া, এখন কি লইয়া? অনেক সুন্দর সুন্দর কাপড় পরা। আমি এবার এটার ব্যাখ্যা কি আপনার দেখি জিজ্ঞাসা করে, জান্নাতে বুড়া মানুষ যাইব না জুয়ান মানুষ যাইব? এবার আমার মা বুড়া আছে না জুয়ান আছে? এবার জাহান্নাম আছে না জান্নাতে আছে? আর কি বুঝান লাগবে? এই আর বোঝার দরকার নাই। আমি মনে করি যে সে যে আমাকে দিনই লাইনে পড়ানোর জন্য একটা স্যাক্রিফাইস, একটা কুরবানি করেছে, একটা ছাড় দিয়েছে, যে অন্যান্য সবাইরা ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, অফিসার হয়েছে, এইটারে একেবারে ধরছি, এটারে বলি দিব, এটারে কি দিব, বলি দেবো, বুঝলেন তো? এটারে বলি দিয়ে ফেলাম। তা আমারে ইব্রাহিম আলাইহিস সালামের মতো ইসমাইল আলাইহিস সালামরা যেমন নিয়া মিনার মধ্যে বলি দিতে লেগে গেছে, তো আমারে বলি দিতেছে। এবার বলি দিতে যাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম যখন বলি দিতে নিছে, এবার বলেন দেখি ইসমাইল কি বলি হয়ে গেছে? বলি হয়ে গেছে? বলি হয়েছে না? আসমান থেকে জমিন পর্যন্ত পৃথিবীর সব জায়গার মধ্যে ইসমাইল নামে একটা কুরবানি হয়নি? ইসমাইল মরে গেছে না যেতে গেছে? কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। এই সুন্নত জিন্দা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত রাখবে। আপনি আপনার ছেলেটাকে ঠিক ইসমাইলের মতো বলি দেন। আল্লাহ তাআলা আপনার ছেলেকে কবুল করুক, এটার জন্য আপনাকে দোয়া করেন এবং হিম্মত করেন। এখানে যারা আছেন সবাই নিয়ত করে ফেলছেন তো? নিয়ত করে মুখ না, এই যে অন্তরে খালেস ভাবে নিয়ত করেন, আমি অথবা আমার ছেলে অথবা আমার নাতি অথবা আমার ভাতিজা, আর নাহলে আমার যে কোনো একজন, আমি একজন হক্কানি আলেম বানিয়ে, হক্কানি আলেম, আলেম বলছেন হক্কানি আলেম, দুনিয়া চাইবেন না, পরিষ্কার কথা। যারা দুনিয়া চাইবে এটার সাথে মিশ্রণ করবে, তাহলে খাঁটি আলেম পাবে না, ভেজাল আলেম পাবে। ভেজাল আলেম কেমন হয় এটা আমি বলা দরকার নেই, আপনারা সব ভালো করে বোঝেন। আমি এতটুকু বলে যাই যে কওমি মাদ্রাসায় পড়লে খাঁটি আলেম হয়, এতটুকু বুঝে আসছে তো? খাঁটি আলেম চাইবেন না ভেজাল আলেম চাইবেন? আল্লাহ তাআলা যেন ভেজাল থেকে মুক্ত করে দেয়। এই আপনারা যে আপনার ছেলে দেখলেন শফিকুর রহমান, সে তো আমার ছাত্র, তার সব জানি আমি, আগাগোড়া সব জানি। আচ্ছা বলেন দেখি, সে কি ভাতে মরে, কাপড়ে মরে? দেখেন তো কাপড়টি পরছে যে কি সুন্দর কাপড়। এই হিংসা করে, কয় যে হ্যাঁ হুজুরে মোল্লা মানুষ এত সুন্দর কাপড় পরে গে। দেখছেন কারবার, দেখছেন কারবার। এক বিয়ের মধ্যে গেছি, সেখানে সব মানে বব চেয়ারম্যান আমি সব বড় বড় মানুষ। তাই আমি করতেছি হুজুরে তো ডাটে চলে গে। চিন্তাটা করছেন, হুজুরে তো ডাটে চলে গে। হুজুরে ডাটে চললে তার কি সমস্যা? কি সমস্যা বুঝতে পেরেছেন তো? সমস্যা হলো হুজুর যদি ডাটে চলে, তাহলে তো সব মানুষ কোন দিকে যাবো গা? হুজুর সে পড়ে যাবো গা, যে সব পোলামেন মাদ্রাসায় দেওয়া শুরু করবো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার ফজল করম, সারা পৃথিবীতে মেহনত হয়েছে। এখন অনেক সচ্ছল এবং অনেক জ্ঞানী গুণী মানুষের বাচ্চাও মাদ্রাসায় দেওয়া শুরু করেছে, এবং মাদ্রাসাগুলো আগের চাইতে অনেক উন্নত হয়েছে। হয়েছে কি হয় নাই? আমরা যখন পড়েছি তো আমাদের সাথে শিয়াল ঘুমাতো। এবার তো বুঝতে পারছেন বেড়া কয়টা থাকতো? শিয়াল ঘুমাতো আমাদের সাথে, বৃষ্টি হলে পরে শিয়াল এসে ঘুমাতো। সকালবেলা ঘুমতে যান, শিয়ালও পাশে বসে দিয়েছে, আমরাও আছে বসে। ধাক্কায় সরান যেত না, বৃষ্টি যাইব কোথায় বেচারায়? বুঝছেন তো কেমন বিল্ডিং এ থাকতাম? বুঝাইতে পারছি? এখন তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আপনারা আপনাদের টাকা পয়সা দেন বিদেই তো মাশাআল্লাহ কত সুন্দর করে সেজে উঠেছে। হুজুর আমরা দিব না, দিয়ে আপনারা কেমনে চলেন? থাকতেই পারবেন না না দিয়ে। এবার শোনাচ্ছি কেমনে থাকতে পারবেন না। এক বেটা গরু নিয়ে এসে, আমি বললাম যে গরু আনছেন কেন আপনি? আচ্ছা গরু নিয়ে আসছে, আমার গরু আনছেন কেন? আমরা কি বলছি আপনার গরু আনতে? কয় হুজুর আনছি একটা গরু, নেন না আল্লাহর রাস্তায়। আমি কই না, আল্লাহর রাস্তায় নেই না। আমার এখানে যে ছাত্ররা পড়ে সব ধনী ছাত্র, আমি আবার গরিব ছাত্র পড়াই না, ধনী ছাত্র সব। কয় না হুজুর আপনি দিতে হইব। কই কেন? কয় হুজুর নিতে হইব। আমি কই না নিমু না, আমি দেই না। কয় হুজুর স্বপ্নে দেখছি। শুনেন ভালো করে কি কইতেছে, শুনে যান চাচামিয়া। হ্যাঁ, কয় যে স্বপ্নে দেখছি এই গরুটা আপনার মাদ্রাসায় আমি দিয়ে আসতেছি। প্রথম দিনে এমনি নর্মালি স্বপ্নে দেখছি, পরে মনে করছি এমনি, পরে দ্বিতীয় দিনও দেখছি, মনে করছি এমনি। তৃতীয় দিন আমি যে দেই নাই, তা আমার যে ফিডান শুরু করছে, ফিডার ছোটে আমি তো স্বপ্নের মধ্যে কানতে 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 অস্থির। এখন আমার মরণ, আপনি যদি না নেন, আজকে যদি আমি ঘুমাই, তা আমার কি হইব হুজুর আমি জানি না। আমি মনে বুঝাইতে পারছি না, মনে হয় কথাটা বুঝাইতে পারছি। তো এই জন্য আপনারা যদি ইচ্ছা না দেন, তাহলে ফিটাই নিব, আমার কিছু কইতে পারবেন না। আমি কয়ে দেবো আল্লাহরে যে আল্লাহ এটা ঠিক করে দাও। পরে আল্লাহ ঠিক করলে কেমনে নিব না, এটা আপনারাই বুঝছেন। এবার নিরাশায় না আশায়? আশা ছোট করবো না বড় করব? বাস আপনার ছেলে আশা করে মাদ্রাসায় দেন, 1 নম্বর কাম। আপনার ছেলে না থাকলে আপনার বাতিজা দেন, নাতি দেন, পুতি দেন, যে কোনো একটা দিয়া আল্লাহ তাআলার আস্থা সহজ করে নেন। ওর উসিলায় আপনি আস্তে আস্তে দিনের দিকে এসে পড়বেন ইনশাআল্লাহ। আমার উসিলায় আমার পুরো ফ্যামিলি, এই পাশে ওই পাশে, সব আল্লাহর মেহেরবানিতে এখন দিনদার হয়ে গেছে, সব দিনদার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের পুরো ফ্যামিলিতে কারো বাসায় টিভি নাই, সুবহানাল্লাহ। এই যুগে টিভি না থাকে এটা তো অস্বাভাবিক কথা। এই স্মার্ট মোবাইল ব্যবহার করে না, যেটার মধ্যে গুণের 8 টাকা না।
এই টাচমাল ব্যবহার ইবাল ব্যবহার করে, নর্মাল ব্যবহার করে, প্রয়োজন থাকলে সেটা করে, সেটা ভিন্ন কথা। তো যাই হোক, আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে আপনারা যদি আশায় থাকেন তাহলে ঠকবেন না, জিতবেন। কার আশায়? আল্লাহ রহমতের আশায়। আশায় আছেন তো? আছেন তো? এখন সর্বশেষ ভাসুরা মাদ্রাসা আপনাদের এই যে আপনাদের আশা দেখে আপনি সারাক্ষণ তাকায় দাঁড়াইছিলাম যে আপনার দলে দলে আসছেন, এটা প্রমাণ যে আপনারা বাসুরা মাদ্রাসাকে মহাব্বত করেন, আল্লাহকে, আল্লাহ রসুলকে মহাব্বত করেন। এটা প্রমাণ, এটা আমি সার্টিফিকেট দিয়ে দিলাম, প্রমাণ এটা। আল্লাহ তাআলা যেন এই মহাব্বতের উসিলায় আমাদের সকলকে মাফ করে দেয়। এবার আপনার টাকা দিবেন না দিবেন এর নিয়ে আমি কিছু বলি না। আমার যতগুলো আমার সাথে প্রতিষ্ঠান আছে, আমরা কি এরকম সাধারণ মাহফিল থেকে কে 10,000 দিবেন, কে 20,000 দিবেন, এটা নেই না। আমি এই ফকিরের ভিক্ষাবানি করি না। আপনার মহাব্বতে, আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায় আপনার স্বইচ্ছাই না জমা করে দিবেন। ডান হাত দিবে, বাম হাত যেন না জানে। ঠিক আছে তো? বাস, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক আতা ফরমান। এখন আমি দোয়া করে শেষ করে দিব। অনেক রাত্র হয়েছে, অনেক বিরুদ্ধ মানুষ আছেন, অনেক রাত্র হয়েছে, 11:30 বাজে প্রায়। সবাই একটু নামাজে সুরতে বসেন। আর আমার ছেলেটার দিকে আপনারা নেক নজরে তাকাবেন, নেক নজর। আর যদি আপনার নেক নজরে না তাকান তাহলে আমার ছেলে আমি নিয়ে যাবো। এরকম আরও কত প্রতিষ্ঠান আছে, তাকে অন্য জায়গায় নিয়ে কাজ করাতে পারবো। আপনারা যেই কটা হাতিয়া দেন তার চাইতে কয়েক ডাবল দিব ইনশাআল্লাহ। আরও এরকম শত শত ছেলে আছে, ওদেরকে কাজে লাগাইছি। আপনারা কদর করবেন, সম্মান করবেন, রাস্তায় দেখলে সালাম দিবেন। পয়সা তো লাগবে না, সালাম দিতে লাগবো। দেখলে সম্মান করবেন, ইজ্জত করবেন, ছাত্রদেরকে সম্মান করবেন, ইজ্জত করবেন। এইটাই আপনার জন্য অনেক কিছু। নবী তো পাইবেন না, নায়েবে নবী, সালাম দেন, দোয়া নেন তার থেকে। শুনছেন কি বলছি ভাই? এই তো কোনোদিন আমার কাছে বলে নাই হুজুর আমার বেতনটা বাড়ান, এই পর্যন্ত কোনোদিন বলেনি। আচ্ছা বলেন দেখি, কোনো চাকরিজীবী এমন আছে যে বেতনের জন্য চেষ্টা করে না? হ্যাঁ, করে না? না কারো পায়ে ধরতে হলে পায়েও ধরে, ঘুষ দিতে হলে ঘুষও দেয়, কারো বাড়িতে যদি পায়খানা পরিষ্কার করতে তা পরিষ্কার করে, স্যারের পিছনে পিছনে ঘুরে স্যারের বাজার করে, করে কি করে না? এ আমার কমি মাদ্রাসার কোনো ওস্তাদে পাবেন না। তারা জরুরত পুরা করায়, বাস এতটুকু পর্যন্ত। ওই যে আবু বকরের মতো রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য আমরা খুব মনোযোগ সহকারে মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। শুধু এই মাদ্রাসা না, আমাদের চেয়ারম্যান সাহেব আরও কয়েকটা মাদ্রাসার কথা বললেন, মসজিদের কথা বললেন। দিনই কাজ কারোর জন্য ঠেকে থাকে না, আল্লাহ তাআলা করাই নিবে। কিন্তু আমি যদি করি তাহলে আমি পেয়ে গেলাম। সবাই ইনশাআল্লাহ সব মাদ্রাসা, এই এলাকায় যত মাদ্রাসা আছে সব মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, মসজিদ খেয়াল রাখবেন, নিজেরা নামাজি হবেন, পরেজগার হবেন, নিজের বাচ্চাদেরকে মানুষ করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে না ভাই? আমার বাচ্চা যেন খারাপ না হয়, এই ব্যাপারে সচেতন থাকবো। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। মোবাইল বন্ধ করেন, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, আমরা সকলে অপরাধী, পাপী তাপী, যত পাপ জীবনে করেছি সব স্বীকার করছি। হে আল্লাহ, তোমার রহমতের আশায় তোমার কাছে ক্ষমা চাইতেছি। তুমি দয়া করে আমাদের জীবনের সর্ব ধরনের পাপকে মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া রাব্বাস সামাওয়াতি ওয়াল আরদি, ইয়া খালিকা কুল্লি শাই, মালিকা কুল্লি শাই, বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, তুমি মালিক আর আমরা গোলাম। হে আল্লাহ, তুমি শক্তিশালী, আমরা দুর্বল। হে আল্লাহ, তুমি স্রষ্টা আর আমরা তোমার সৃষ্টি মাখলুক। তুমি তোমার দয়া দিয়া 7 আসমানকে খুঁটি ছাড়া দাঁড় করায় রেখেছ। বিশাল সূর্যকে তুমি বাষ্পের উপর ভাসায় দিয়েছ, চন্দ্র নক্ষত্রকে দিয়ে আকাশকে সজ্জিত করেছ, সূর্য দিয়ে অন্ধকার পৃথিবীকে আলোকিত করেছ। এই পৃথিবীকে ফল ফুল দিয়ে তুমি সাজিয়েছ, নদ নদী দিয়ে তুমি ভরপুর করেছ, পাহাড় দিয়ে স্থিরতা তুমি দান করেছ। আমাদের রিজিকের জন্য ফল ফুল দিয়ে তুমি সারা পৃথিবীকে ভরে দিয়েছ। হায় আল্লাহ, তাজা গোশত খাওয়ার জন্য তুমি হাজারো প্রাণী আমার জন্য তৈরি করে রেখেছ। পানিতে অগণিত মাছকে আমাদের জন্য তুমি রিজিক হিসাবে দিয়েছ। হে মালিক, আমাদের পোশাকের জন্য কাপড় তুমি আসমান থেকে তোমার কুদরতিভাবে নাজিল করেছ। হে আল্লাহ, সঠিক পথে চলার জন্য তুমি আসমানি কিতাব আমাদের উপরে নাজিল করেছ। হায় আল্লাহ, নবী রসুলদেরকে আমাদের কাছে পাঠিয়েছ যাতে আমরা সঠিক পথে চলি। হে মালিক, তোমার চাইতে বড় মালিক আর কেউ নাই। হে মালিক, হে মালিক, হে মালিক, হে মালিক, তুমি মালিক, আমরা গোলাম, আমরা অসহায়।
আমরা অসহায়, তুমি আশ্রয়দাতা। হে মালিক, আমরা গোলাম, নীরব গোলাম, খাঁটি গোলাম, আর তুমি একমাত্র আশ্রয়দাতা। মালিক, তোমার রহমতের আশা নিয়ে আমরা আজকে অর্ধরাত্রের মধ্যে সকল জোয়ান বুড়া, শিক্ষিত অশিক্ষিত, হাজি গাজী, আলেম গায়রে আলেম সকলে বসে আছি। আল্লাহ, তোমার রহমতের কামনা করব, তোমার কাছে রহমত চাইব। মালিক, আমাদের পাপ তো পায়ের তালু থেকে মাথা পর্যন্ত এসে পড়েছে। মালিক, আমাদের পাপ ও গুনাহ আসমান পর্যন্ত ছুঁয়ে পড়েছে। আমাদের পাপের কারণে সারা পৃথিবীর মধ্যে আযাবের ফয়সালা হয়ে পড়েছে। মালিক, তুমি দয়া করে সতর্ক হওয়ার জন্য পৃথিবীর সব মানুষকে করোনা দিয়ে সতর্ক করেছ। আবার কখনো ভূমিকম্প দিয়ে আমাদেরকে সতর্ক করো, আবার কখনো অধিক ঠান্ডা দিয়েও সতর্ক করো। মালিক, তুমি বড় দয়াবান, দয়াবান। তোমার দয়া সাত আসমান, সাত জমিন, লৌহ মাহফুজ, কুরসি সব বেষ্টন করে রেখেছে। মালিক, আমরা আমাদের জীবনে যত পাপ করেছি সব পাপের স্বীকার করে এ আল্লাহ ছোট করেছি, বড় করেছি, ইচ্ছায় অনিচ্ছায় করেছি, শয়তানের ধোঁকায় পড়ে করেছি, নফসে আম্মারার ধোঁকায় প্রণয় চলে করে ফেলেছি, বন্ধু বান্ধবের ধোঁকায় পড়ে করে ফেলেছি। মালিক গো, তুমি দয়া করে আমাদের সমস্ত পাপকে তোমার দয়া দ্বারা মাফ করে দাও। মালিক, আমরা এই সকলে মিলে একসাথে তোমার কাছে তওবা করিতেছি। আমরা আর কখনো তোমার নাফরমানি করব না মাওলা, কখনো তোমার নাফরমানি করব না। মালিক, তোমার কখনো নাফরমানি করব না, রসুলের তরিকার বাহিরে কখনো যাব না। মালিক, কাউকে ধোঁকা দিব না, কারোর উপর জুলুম করব না, ছোটর উপরে জুলুম করব না, বড়দেরকে স্নেহ শ্রদ্ধা করব। এ মালিক, তুমি আমাদের সমস্ত পাপকে তোমার দয়া দ্বারা মাফ করে দাও। মালিক, পৃথিবীর কেউ আমাদেরকে মাফ করার ক্ষমতাই রাখে না। আল্লাহ, তুমি না মাফ করলে, সুতরাং মালিক, তুমি তোমার দয়া দ্বারা আমাদের সকলকে মাফ করে দাও। মালিক, আমাদের জীবিত মৃত সকলকে ক্ষমা করে দাও। বাবা আদম হওয়া পর্যন্ত সমস্ত মোমেন মোমেনাকে মাফ করে দাও। এই আল্লাহ, আমাদের যত পূর্বপুরুষ আছে সকলকে তুমি ক্ষমা করে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা চলে গেছেন তাদেরকে মাফ করে দাও। হে মালিক, বিশেষ করে যাদের উসিলায় এই দুনিয়ার মধ্যে এসেছি, মা বাবা, হে মালিক, হে মালিক, বাবা কত কষ্ট করে কামাই করে আমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করেছে। হে মালিক, জওয়ানিকে গলিয়ে গলিয়ে বৃদ্ধতার লাঠির ভর পর্যন্ত পৌঁছে গিয়েছে। হে মালিক, মা 10 মাস 10 দিন পর্যন্ত পেটে বহন করে কত কষ্ট সহ্য করেছে। ও মালিক, নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইছে, নতুন কাপড় আমাদেরকে পরিয়েছে, নিজে পুরান পরেছে, সারা রাত ভিজা বিছানায় শুয়ে আমাদেরকে শুকনার মধ্যে শুয়েছে। মালিক, সব শেষ হয়ে গিয়েছে, বুকের উপরে শুয়ে সারা রাত পার করে দিয়েছে। মালিক, অসুস্থ হলে সারা রাত বসে পাশে বসে বসে সেবা দিয়েছে, নিজের আরামকে হারাম করেছে। মালিক, ওই মাকে অন্ধকার খবরে শুয়ে রেখে এসেছে। ও মালিক, তুমি বলেছ কবর হয়তো জান্নাতের টুকরা, আর না হলে জাহান্নাম আগুনের কুণ্ডলী। মালিক, তুমি দয়া করে আমাদের এই দুঃখী পিতা মাতাকে মাফ করে দাও। মালিক, তারা যেভাবে আমাদেরকে ছোটখাটো লালন পালন করেছে, তুমি তাদেরকে ওইভাবে লালন পালন করো। মালিক, তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। হে মালিক, এই কবরে আমাদের সকলে নামতে হবে, কেউ এর থেকে পলায়ন করতে পারবে না। প্রথম ঘাটে মৃত্যু হবে। মালিক, মৃত্যুর সময় তুমি আমাদেরকে কালিমা নসিব করিয়া দিও। মালিক, কবরে রাখার পরে 3 সওয়াল করতে ফেরেশতারা আসবে, সেই 3 সওয়াল আসান করে দিও। হাসরের ময়দানে যখন উঠাবে তখন ডান হাতে আর বাম হাতে মামলা দেওয়া হবে, আমল নামা ডান হাতে দিও। মালিক, যেই দিন বিচারের দিন তুমি কায়েম করবে, সেই দিন মিজানের পাল্লার মধ্যে নেকির পাল্লাটা ভারী করে দিও। 5 নম্বরে পুলসিরাত পাড়ি দিতে হবে, খোদা নিচে জাহান্নাম হবে। মালিক, সেই দিন বিদ্যুৎ আকারে সেই দিন আমাদের পুলসিরাত পার করাইয়া দিও। এ মালিক, পরে চূড়ান্ত সিদ্ধান্ত হবে জান্নাতে ঢুকবে না জাহান্নামে যাবে। মালিক, সেই দিন তুমি তোমার দয়া দ্বারা আমাদেরকে জান্নাতে ঢুকাইয়া দিও। 1 সেকেন্ড 1 মুহূর্তের জন্য জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই। মালিক, তুমি দয়া করে আমাদেরকে সেই দিন দয়া করে আমাদেরকে জান্নাতে নসিব করে দিও। আল্লাহ, তুমি জান্নাতের খাদেম বানাই হইলো জান্নাতে দিয়ে দিও। এ মালিক, জান্নাতে সর্বসেরা নিয়ামত তোমার দিদার নসিব করাইবা। মালিক, সেই দিন তুমি আমাদেরকে তোমার দিদার নসিব করায়ো। মালিক, এই জান্নাতে যাওয়ার জন্য যত নেক আমল করলে যাওয়া যাবে, মালিক সে সব নেক আমলগুলো আমাদের জন্য সহজ করে দিও। এই আল্লাহ, যে সমস্ত কাজ করলে জাহান্নামে যাওয়া যায় সেই সমস্ত কাজ থেকে আমাদেরকে হেফাজত ফরমায়ো।
হে মালিক, হে দয়ালু রব্বুল আলামিন, তোমার দয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই। হে আল্লাহ, তুমি আমাদের সমস্ত খারাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক আতা ফরমাও। আয় আল্লাহ, সমস্ত নেক কাজ করার তৌফিক আতা ফরমাও। হে আল্লাহ, এই মজলিসের মধ্যে অনেক ভাই দোয়া চেয়েছেন, অনেকে চাইতে পারছেন, অনেকে চাইতে পারেন নাই। আয় আল্লাহ, প্রত্যেকের অন্তরের কথা তুমি আমাদের চাইতে ভালো জানো। আয় আল্লাহ, এই মজলিসের মধ্যে যেই ভাইরা অসুস্থ আছেন, ভাইদেরকে সুস্থতা নসিব করে দিও। আয় আল্লাহ, এই মজলিসের মধ্যে অনেক ভাই পেরেশানওয়ালা আছেন, পেরেশানি দূর করে দিও। এই মাওলা, অনেকে বেকার আছে, তাদেরকে কাজের ব্যবস্থা করে দিও। আয় মাওলা করিম, অনেকে বেআওলাদ হয়ে আছে, দীর্ঘদিন হয়েছে বিয়ে করেছে, সন্তান হয় নাই। আল্লাহ, তুমি ওই ভাইকে সন্তান দিয়ে তার চোখকে শীতল করে দিও। আল্লাহ, কন্যা সন্তান হয়েছে, পুত্র সন্তান চায়, সেটাও তুমি দিয়ে তাকে চোখকে শীতল করে দিও। পুত্র সন্তান হয়েছে, একটা কন্যা সন্তান চায়, মাওলা তুমি তাকে দিয়ে তার চোখকে ঠান্ডা করে দিও। আল্লাহ, হে মাওলা করিম, খোদায়ে পাক, আওলাদ হয়েছে, বাপ মার কথা শুনে না, আল্লাহ তুমি ওই সন্তানগুলাকে পিতামাতার বাধ্য করে দিও। আয় আল্লাহ, আমাদের খাতে তুমি আমাদের স্ত্রীদেরকে পৌঁছে দিয়েছো। ও মালিক, তুমি দয়া করে আমাদের স্ত্রীদেরকে নেককার পরহেজগার বানায় দিও, আমাদের বাধ্য করে দিও। মালিক, তুমি উপর থেকে ফয়সালা করলে পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না। ও মাওলা, তুমি তোমার রহম ও করম দ্বারা করে দিও। এ মালিক, আজকে এই বাসুরা মাদ্রাসার মধ্যে তোমার কত বান্দারা তোমাকে মহাব্বত করে, তোমার রসুলকে মহাব্বত করে, দিনকে মহাব্বত করে দৌড়ে ছুটে এসেছে, অর্ধ রাত হয়ে পড়েছে, ক্লান্ত হয়েছে, বসে আছে। ও মালিক, তুমি তোমার আশেকদেরকে, তোমার মাহবুবদেরকে তুমি পছন্দ করে নিও। আয় আল্লাহ, আমাদের এই কুরবানিকে তুমি কবুল করে নিও। এই দিনী কাজের মধ্যে যে সমস্ত ভাইয়েরা মন খুলে শরীক হচ্ছে, আল্লাহ তুমি এগুলাকে কবুল করিও। আয় আল্লাহ, তুমি মাদ্রাসাকে কবুল করিও। এই মাদ্রাসার মধ্যে যারা শরীক হচ্ছে সর্বভাবে, এ আল্লাহ সব ভাইদেরকে তুমি কবুল করে নিও। এ আল্লাহ, আমার ভাষায় চেয়ারম্যান সাহেব বসা আছে, নেক কাজ করার জন্য অনেকগুলো উদ্যোগ নিয়েছে। এ আল্লাহ, এই ভাইকে এবং ভাইয়ের সাথে যারা সহযোগী আছে এবং এই সমস্ত এলাকাবাসী সকলকে তুমি কবুল করে নিও। আয় আল্লাহ, হে রব্বে জালাল ওয়াল ইকরাম, বাংলাদেশ সোনার দেশ, এই সোনার দেশকে তুমি সোনালী করে দিও। এ আল্লাহ, এই দেশের মানুষদেরকে নেককার পরেজগার বানায় দিও। ধোঁকাবাজ ফাঁকিবাজদেরকে আল্লাহ তুমি দূরে সরায় দিও। এ আল্লাহ, সারা পৃথিবীর মধ্যে আওয়াজ উঠেছে বাংলাদেশ সোনার দেশ। এ আল্লাহ, সারা পৃথিবীর মানুষ আমাদেরকে মিসকিন বলতো, এখন মিসকিন বলে না, তুমি আমাদের ইজ্জত দিয়েছ। আয় আল্লাহ, এই দেশকে তুমি আরো উন্নত করে দিও, এই দেশের মানুষদেরকে সৎ ও নেককার বানিয়ে দিও। এ আল্লাহ, ধোঁকাবাজি ফাঁকিবাজি থেকে হেফাজত ফরমায়। এ আল্লাহ, মুমিনদেরকে পাক্কা মুমিন হওয়ার তৌফিক আতা ফরমায়। গায়রে মুমিনদেরকেও তুমি ঈমান দিয়ে, তাদের ঈমানি শক্তি দিয়ে আল্লাহ তুমি শক্তিশালী করে দিও। যে সমস্ত ভাইয়েরা আল্লাহ এবং আল্লাহ রসুল নিয়ে বিভিন্ন কথা বলে, এই ভাইদেরকে তুমি হেদায়েত দিয়ে দিও। এ আল্লাহ, আবু জাহেল ওমরকে যদি তুমি হেদায়েত দিতে পারো, এ আল্লাহ তুমি নির্বাচন করে দাও, বাংলার সমস্ত নাস্তিক মুরতাদদেরকে ওমরের মতো কবুল করে নাও। এ আল্লাহ, যোগ্যতা তাদের মধ্যে তুমি দিয়েছ, বলার ক্ষমতা, লেখার ক্ষমতা তুমি দিয়েছ। এ আল্লাহ, তুমি হেদায়েতের ক্ষমতাও রাখো। এ আল্লাহ, ওমরের মতো আমার এই ভাইদেরকে কবুল করে নাও। এ আল্লাহ, যারা নাকি শয়তানের সাথে মিলে কাজ করতেছে, তাদেরকে আল্লাহ শয়তান থেকে দূরে সরাইয়া দাও। এ আল্লাহ, মুমিনদের সাথে মিলাইয়া দাও। এ আল্লাহ, এই মাদ্রাসাগুলো হয়েছে, এ আল্লাহ তুমি মাদ্রাসাগুলোকে কবুল ফরমাও। সারা দেশে যত দ্বীনি মাদ্রাসা হইতেছে, এগুলাকে তুমি কবুল ফরমাও। মসজিদগুলো তোমার ইবাদত খানা হয়েছে, আল্লাহ ইবাদত করার জন্য মসজিদ, ইবাদত শিখার জন্য মাদ্রাসা। এ আল্লাহ, তুমি মেহেরবানি করে এই মাদ্রাসাগুলোকে তুমি কবুল ফরমাও। মাদ্রাসার জরুরতগুলো তুমি গায়েব থেকে পুরা করে দাও। এ আল্লাহ, আমার এই ভাইদের মধ্যে অনেকে আছে, অনেক কিছু তোমার কাছে চাইতে চায়। এ মালিক, তুমি তাদের অন্তরের খবর জানো। এ মালিক, তারা তোমার কাছে চাইতে চায়। এ আল্লাহ, যে যা চায় নেক মাকসাদগুলো তুমি পুরা করে দাও। ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। হে আল্লাহ, আমরা সব ফকির আর তুমি ধনী। ফকিরের ঝুলি নিয়ে তোমার কাছে আসছি, তোমার দরবার থেকে তুমি কাউকে ফিরিয়ে দাও না। মালিক, তুমি দয়া করে আমাদেরকেও ফিরিয়ে দিও না। মালিক, যা বলতে পারছি বলছি, আর বলতে পারি নাই, আমাদের অন্তরের জ্বালা মায়া সব জানো। আল্লাহ, আমরা তোমার গোলাম, আমাদের কি লাগবো সব তুমি জানো। এ আল্লাহ, আমাদের সমস্ত জরুরতকে তুমি দুনিয়ার মধ্যে আসানের সাথে পুরা করে দাও। আর জান্নাতে যাওয়ার জন্য যা যা আমল করার দরকার, সেগুলো আমাদের জন্য আসান করে দাও।
এ আল্লাহ আমাদের ঘরকে ঘরের মধ্যে শান্তি দ্বারা ভরপুর করে দাও। এ আল্লাহ আমাদের কারবারের মধ্যে বরকত দিয়ে দাও, আমাদের জীবনের মধ্যে বরকত দিয়ে দাও, সুস্থতা নসিব করে দাও। এ আল্লাহ যারা ঋণগ্রস্ত হয়েছে ঋণ পরিশোধ করার তৌফিক আতা ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।